ঠিক আছে, এখন রান করতে দেখ। এখন নর্মালি আমি আমাদের কেস আমরা এখন কন্ট্রোলার দিয়ে কল করা নেই। আমরা নর্মালি স্ল্যাশ রাউটে যখন আসছি তখন ওয়েলকাম বলে যে ব্লেড ফাইলটা আছে, ওয়েলকাম ব্লেড ফাইলটা আছে, এটা রিসোর্স ভিউজ এর মধ্যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এটা ডাইরেক্ট এখানে আমার কল হচ্ছে। তাহলে আমরা এখন কন্ট্রোলার দিয়ে এটাকে বানাচ্ছে, তাহলে কন্ট্রোলার দিয়ে যদি কল করতে হয় তাহলে কি করে করবো? ফার্স্টে উপরের রাউটটা আমি বন্ধ করলাম, বন্ধ করা মাত্র দেখ এই রাউটটা এখন বন্ধ হয়ে যায় 404 নট অন, কারণ কি এটা এই রাউটটা এখন বন্ধ করে দিই। এরপর লারাভেল ডকুমেন্টেশনটাকে অন করে নেব। ঠিক আছে, দেখ আগের দিন যেটা দেখেছিলাম যে রাউটটা ফার্স্টে ডিফাইন করবো কোন মেথড দিয়ে। ফার্স্টটা হচ্ছে গেট মেথড। তাহলে রাউটের আরটা অলওয়েজ ক্যাপিটাল হবে। রাউট কোলন কোলন মেথড, কোন মেথডের আমি রাউটটা বানাতে চাইছি? গেট মেথড। গেট মেথড এরপর আমাকে ডিফাইন করতে হচ্ছে আমি কোন এবার আমি ডিফাইন করবো ইউআরএলটা আমি কি বানাতে চাইছি। আমার তাহলে ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ, এর মধ্যে আমার কল করতে হচ্ছে আমি কোন কন্ট্রোলারটাকে, এই রাউটটা যখন এই ইউআরএলটা যখন মিট হবে, এই ইউআরএলটা যখন আমার হিট হচ্ছে তখন আমার এই ইউআরএলটার জন্য কোন কন্ট্রোলারটা আমার ইউজ হবে, তার জন্য আমাকে কন্ট্রোলারটাকে ইউজ করতে হবে, কন্ট্রোলারটাকে ডিফাইন করতে হবে। তো অ্যারের মধ্যে পাবলিক কন্ট্রোলার কোলন কোলন ক্লাস, কমা দিয়ে এবার দেবো হচ্ছে এই ইউআরএলটা যখন আমার হিট হচ্ছে এই কন্ট্রোলের মধ্যে আমার কোন মেথডটা কল হবে। তো এখানে আমি ডিফাইন করবো মেথডটা, ধর আমি নাম দিলাম হচ্ছে হোম। ঠিক আছে, এবারে এখন এটা বানিয়ে দিচ্ছি। এবার ধর যে আমি এখন এটা বানানোর পর আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, এখানে একটা এরর দিচ্ছে যে মেথড অ্যাট এইচটিটিপি কন্ট্রোলার পাবলিক কন্ট্রোলার হোম ডাজ নট এক্সিস্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি যে পাবলিক কন্ট্রোলারের মধ্যে আমি যে হোম মেথডটাকে আমি যে ডিফাইন করেছি, এখানে যে আমি রাউটে যে ডিফাইন করছি এই মেথডটাকে তো আমাকে বানাতে হচ্ছে কন্ট্রোলারটার মধ্যে, পাবলিক কন্ট্রোলারটার মধ্যে। তো এই পাবলিক কন্ট্রোলারটার মধ্যে আমাকে ওই ফাংশনটা বানাতে হবে, মেথডটাকে পাবলিক ফাংশন হোম। ঠিক আছে, এবার এর একটা চলে যাবে, এর একটা চলে গেছে, ব্ল্যাঙ্ক পুরো ব্ল্যাঙ্ক পেজ আসছে। কারণ কি? কারণ আমি এখান থেকে কোনো রিটার্ন করিনি যে কোন ভিউ ফাইলটা আমার, এটা যখন এই ইউআরএলটি হিট হচ্ছে তখন আমার কোন ব্লেড ফাইলটা আমার কল হবে। তো তার জন্য আমাদেরকে ব্লেড ফাইলটা রিডাইরেক্ট করতে হবে। তার জন্য কি করবো? রিটার্ন ভিউ, এই ভিউর মধ্যে আমাকে ডিফাইন করতে হবে যে কোন ব্লেড ফাইলটাকে আমি ওপেন করতে চাইছি। আমি ধর ওয়েলকামটাকে এখন ওপেন করছি, ওয়েলকাম। এরপর যদি আমি রিফ্রেশ করি, দেখ হোম পেজ যেটা আমরা ডিফাইন করেছিলাম, ওয়েলকাম যে মেসেজে দিচ্ছেন সেটাকে আমি একটু হোম পেজ। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে না হয় এখনো বল? কেন এইখান থেকে কিন্তু এই জিনিসটা এবার সব থেকে ভাইটাল জিনিস, এটা প্রতিবার লাগবে। যখনই কোনো নতুন পেজ বানাবি, যখনই কোনো নতুন রাউট বানাবি, এই স্ট্রাকচারটা লাগবে। হ্যালো, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা যেটা কালকে দেখালাম আর আজকে? কালকে যে জিনিসটা দেখেছিলাম লাস্টে সেই জিনিসটা আবার আরেকবার দেখালাম, এটা এখন ক্লিয়ার হয়েছে না হয়নি?
না কোনো হ্যাঁ স্যার, কনফিউশন আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ক্লিয়ার? স্যার ঠিক হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ বল। স্যার বলছি এখানে যে ইউআরএল দিয়ে স্ল্যাশটার মানে এই স্ল্যাশটা এটা হচ্ছে তোর হোম ইউআরএলটা, যেটা স্ল্যাশ দিয়ে এখানে যেটা দিচ্ছি। কালকে যেখানে দেখালাম যে আরেকটা বানিয়েছিলাম স্ল্যাশ দিয়ে টেস্ট দিয়ে যেটা বানিয়েছিলাম, আর একটা যেটা বানালাম কাল টেস্ট দিয়ে, এখানে এটা হচ্ছে তোর ইউআরএলটা। এখানে যেটা ব্রাউজার যেটা আছে, এই ধর এখানে আমি যদি এই পেজটাকে যদি ওপেন করি, এখানে দেখ laravel.com এর পর আমার একটা আছে হচ্ছে ডকুমেন্টস। হ্যাঁ তো এই যে ইউআরএলটা আমাদের হচ্ছে, এই ইউআরএল গুলোকে আমরা ডিফাইন করবো হচ্ছে এখানটাতে, আচ্ছা এক্সাক্ট এই জায়গাটাতে। ও ঠিক আছে, বুঝতে ঠিক। দেখ একটা একটা ইউআরএল বানিয়েছি আমরা, আমরা আরেকটা ইউআরএল বানাবো। এটা ধর হোম বানিয়েছি, আমি আরেকটা ইউআরএল বানাচ্ছি অ্যাবাউট নামে। সেম সেম প্রসেস, গেট মেথড। এবার যে নতুন ইউআরএলটা বানাচ্ছি সেটা আমার অ্যাবাউট হবে ইউআরএলটা। তো আমি এখানে ওই ইউআরএলটার নামটা ডিফাইন করবো হচ্ছে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। ইউআরএল আমি ডিফাইন করে দিয়েছি, কমা দিয়ে সেম আবার আবার আমাকে তোর ইউজ করতে হবে হচ্ছে তোর কোন কন্ট্রোলারটাতে আমি কল করতে চাইছি এবারে। এই কন্ট্রোলারটা কল হচ্ছে আমার পাবলিক কন্ট্রোলারটাই। আর পাবলিক কন্ট্রোলারের মধ্যে আমার কোন মেথডটা কল হচ্ছে, অ্যাবাউট। তো আমি এখানে আমার অ্যাবাউট মেথডটা আমি বানিয়ে দিয়েছি। ঠিক, এবার এই মেথডটাকে আমাকে সেম ভাবে আমাকে কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমাকে মেথডটাকে বানাতে হবে। মেথডটা এখানে বানাচ্ছি, অ্যাবাউট মেথডটা, পাবলিক ফাংশন অ্যাবাউট। ঠিক, দেখ এবার যেহেতু বানিয়েছি, আমি যদি এবারে অ্যাবাউট ইউআরএলটা এখানে দিই স্ল্যাশ অ্যাবাউট, এবার যদি আমি হিট করি, দেখ আমার ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আসছে। কারণ কি, আমরা কোনো এখানে ইউআরএল, এখানে কোনো আমরা ব্লেড ফাইল এটাকে রিডাইরেক্ট করিনি। তো এবার আমাদের কি করতে হবে, একটা ব্লেড ফাইল বানাতে হবে অ্যাবাউট নামে। চল আমি এই ভিউজ রিসোর্স, তার মধ্যে ভিউজ, যেখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে, এখানে আমি একটা অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা পিএইচপি ফাইল বানাচ্ছি। আমি যে স্পিডে বলি একটু বলিস আমাকে। ব্লেড ফাইলটা বানিয়েছি এখানে। চল এই কোডটাকে আমি কপি পেস্ট করে দিচ্ছি আপাতত। ABOU অ্যাবাউট ব্লেড ফাইল আমরা বানিয়ে দিয়েছি এখানে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি নামে। ঠিক আছে, এরপর যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখ এখনো আমার ওই অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপিটা আমার আসেনি এখন এখানে। কেন আসেনি কেউ বলতে পারবি? স্যার সেভ করেছেন? সেভ করা আছে, স্যার ভিউ মেথডটা দেওয়া রিটার্ন করা হয়নি ভিউতে, যে আমরা কোন ভিউতে আমরা এটাকে রিডাইরেক্ট করতে চাইছি। তাহলে আমাদের এখানে দিতে হবে রিটার্ন ভিউ অ্যাবাউট। ঠিক আছে, অ্যাবাউট আমি রিটার্ন করে দিয়েছি। এবার এই অ্যাবাউট পেজটা যদি আমি রিফ্রেশ করি, কি দিচ্ছে এরর, রিটার্ন অর্ডারটা ভুল হয়ে লেগেছে। গেছে। রিটার্ন রিটার্ন দেখ অ্যাবাউট চলে এসছে, অ্যাবাউট পেজ। ঠিক আছে, সেম যেভাবে আমরা হোমটাকে বানালাম সেম ভাবে আমরা অ্যাবাউটটাকেও বানিয়েছি। ঠিক আছে, এরপর দেখ, এরপর আমাদেরকে ধর যদি এখানে অ্যাবাউট পেজ থেকে হোম পেজে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখান থেকে এই ইউআরএলটাকে আমাদেরকে রিমুভ করতে হচ্ছে। যে অ্যাবাউটে আছি, অ্যাবাউট থেকে আমি যদি স্ল্যাশ দিই, তাহলে আমার হোম পেজটা ওপেন হচ্ছে। আবার হোম থেকে যদি আমি অ্যাবাউটে আসতে চাই, তাহলে কি আমাকে এখানে লিখতে হচ্ছে অ্যাবাউট বলে ইউআরএল। দেখ তাহলে অ্যাবাউট পেজটা ওপেন হচ্ছে। কিন্তু যখন তোরা ব্রাউজারে কোনো ওয়েবসাইট সার্চ করিস, তখন কি করিস, একটা বাটন থাকে। সাপোজ আমি ধর যদি একটা এখন ওয়েবসাইটে যাই, ধর আমার এই একটা ওয়েবসাইট আছে, দেখ এখানে এটা ধরো একটা হোম বলে বাটন আছে, একটা অ্যাবাউট বলে বাটন আছে। ঠিক আছে, আমি যখন অ্যাবাউটটাতে ক্লিক করছি, উপর নোটিস কর এখানে অ্যাবাউট বলে ইউআরএলটা এসছে। ঠিক, আমি যদি আবার হোমটাতে ক্লিক করি, দেখ হোম হোম বলে ইউআরএলটা, হোমের পেজটা লোড হচ্ছে। তাহলে আমাদেরকে এখানেও সেম ভাবে কি করতে হবে, আমাদেরকে ধর যদি এখানে দুটো বাটন দিতে হবে। একটা এই অ্যাবাউট পেজটা দিলে একটা বাটন থাকবে হচ্ছে তোর হোম বলে, যেটাতে ক্লিক করলে আমরা যখন হোম বলে বাটনটাতে ক্লিক করবো, তখন অটোমেটিক আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। আর হোম পেজটাতে আমাদের একটা বাটন থাকবে অ্যাবাউট পেজ বলে,
তো অ্যাবাউটটা যখন ক্লিক করব তখনই আমাদের অ্যাবাউট পেজটা ওপেন হয়ে যাবে, এই পেজটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। এরপর এর জন্য কি করতে হবে, দুটো ফার্স্ট নর্মাল HTML যেভাবে আমরা বাটন বানাই, নর্মাল আমরা একটা HTML দিয়ে বাটন বানাচ্ছি ফার্স্টে। অ্যাঙ্কার ট্যাগ, ঠিক, href, এটাকে ধর আমি আপাতত হ্যাশ দিলাম, দিয়ে এখানে নাম দিচ্ছি হচ্ছে গো টু অ্যাবাউট। ঠিক আছে, সেম আমি এই অ্যাবাউট দেখ হোমটা দিয়ে আমি এবার হোম পেজটা যদি আমি রিফ্রেশ করি, দেখ এখানে একটা অ্যাবাউট বলে একটা গো টু অ্যাবাউট বলে চলে আসছে। আমি ক্লিক করছি, দেখ এখানে শুধু একটা হ্যাশ আসছে, কারণ কি আমার শুধু এখানে একটা হ্যাশ পাস করা আছে। সেম ভাবে আমি একটা বাটন দিচ্ছি অ্যাবাউট পেজে, এটা নামছি গো টু হোম। এবারে যদি আমি অ্যাবাউট পেজটাতে যাই, দেখ এখানে বাটনটা চলে আসছে গো টু হোম বলে। যদি আমি ক্লিক করি আমি কোনো রিডাইরেক্ট হচ্ছে না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, যখন এই গো টু হোমটাতে ক্লিক করব আমার অটোমেটিক্যালি পেজটা লোড হয়ে চলে আসবে হচ্ছে এই হোম পেজটাতে। ঠিক আছে, তো আমি কি এখানে আমি কি করতে পারি, এখানে দুটো উপায় আছে, হয় আমি ইউআরএল, এই যে এখানে ইউআরএলটা আমি ডিফাইন করা আছে, আমি ইউআরএলটাকেও পাস করতে পারি। ঠিক আছে, ইউআরএলটা যদি আমি পাস করি এখানে, তাহলে ইউআরএলটা না, এখানে ডাইরেক্ট আমরা দেখাবো যে লারাভেলে কিভাবে আমরা নেমিং রাউট দিয়ে আমরা কিভাবে এটা কল করি। এখানে ধর যে এই স্ল্যাশ রাউটটা আছে, এই রাউটের একটা আমাদেরকে নাম দিতে হবে, আর এই যে অ্যাবাউট বলে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটার জন্য আমাদের একটা নাম দিতে হবে। তো এখানে আমরা নামটাকে ডিফাইন করবো কি করে, এই যেখানে ব্র্যাকেটটা শেষ হচ্ছে এরপর একটা অ্যারো, এই সাইনটা দিয়ে এখানে নেম বলে এর একটা প্যারামিটার আছে, এখানে যে নেম দিয়ে তুই নামটা দিস ধর হোম, তাহলে একে কি করলাম যে এই স্ল্যাশ ইউআরএলটার আমি নাম দিয়ে দিলাম হচ্ছে হোম। ঠিক সেম ভাবে আমি যে অ্যাবাউট বলে যে পেজটা আছে, আমি এই পেজটারও আমি নাম দিচ্ছি নেম অ্যাবাউট। ঠিক, তাহলে আমার কি হলো, আমি একটা নেম বলে একটা নেমিং রাউট ইউজ করে আমি তোর এই ইউআরএলটাকে নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, আর এই ইউআরএলটার নাম দিলাম হচ্ছে হোম। এবার আমার কি করতে হবে, যখন আমি ধর এটা হোম পেজটা আছে, আমি গো টু অ্যাবাউট এই পেজটা যদি যেতে যাই, আমাকে এখানে পাস করতে হবে এই অ্যাবাউট বাটনটার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, এই যে অ্যাঙ্কার ট্যাগটা আছে এখানে আমাকে পাস করতে হবে যে আমি কোন রাউটটাকে কল করতে চাইছি। তার জন্য কি এই এটা হচ্ছে সিমটেক্স, কার্লি ব্রেসেস, তার মধ্যে কল করবো হচ্ছে রাউট। রাউট কেন, কারণ আমরা রাউটটাকে কল করছি, কোন রাউটটাকে, সিঙ্গেল কোটের মধ্যে আমাকে রাউটের নামটাকে ডিফাইন করতে হবে। আমি ধর এখানে অ্যাবাউট রাউটটাকে কল করতে চাইছি, অ্যাবাউট। ঠিক আছে, দেখ অ্যাবাউট রাউটটা আমার কল হয়েছে এখানে। এবার আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখ আমি যদি এবার গো টু অ্যাবাউট বলে বাটনটাতে যাই, একদম স্ক্রিনের বাঁ দিকে নিচটা চেক করা একটা ইউআরএল দেখা যাচ্ছে 127.0.0.1:8000/about। ঠিক আছে, তাহলে আমি ক্লিক করি, দেখ আমার অটোমেটিকলি অ্যাবাউট পেজটা রিডাইরেক্ট হয়ে গেছে। হয়েছে, সেম ভাবে আমি নিচের ইউআরএলটা ক্লিক করলেন তো? হ্যাঁ না, নিচের ইউআরএলটা না, যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুই যদি কোনো বাটনের উপর ক্লিক হভার করিস, বাটনের উপর হভার করিস, ঠিক আছে, তো ও বাটন ওই অ্যাঙ্কারটাকে যদি উপরে যদি মাউসটাকে রাখিস, তোকে নিচে দেখিয়ে দেবে যে কোন ইউআরএলটাতে তোর রিডাইরেক্ট হচ্ছে। ধর এই ওয়েবসাইটে যদি আমি আসি, আমি ধর অ্যাবাউট এর উপরে যদি মাউসটাকে রাখি, দেখ নিচে ইউআরএলটা দেখাচ্ছে যে এটা আমার কোন পেজে রিডাইরেক্ট হবে, এখন এর ইউআরএলটা কি। সেম জিনিস, তো যখনই এখানে গো টু হোম না, এটা না, এটাই গো টু অ্যাবাউট উপর যখনই মাউসটাকে রাখছি, আমাকে বলে দিচ্ছে যে আমার এই বাটনটা উপর যদি আমি ক্লিক করি, আমার কোন পেজটাতে বা কোন ইউআরএলটাতে আমার রিডাইরেক্ট হবে। যখনই ক্লিক করলাম, দেখ অ্যাবাউট বলে পেজটাতে রিডাইরেক্ট হয়ে গেল। এবার সেম যদি আমি গো টু হোম বলে বাটনটার উপর যদি আমি ক্লিক করতে চাই, তাহলে আমার কি করতে হবে, গো টু হোম বলে বাটনটা যদি ক্লিক করে যদি আমি হোম পেজে রিডাইরেক্ট করতে, এক্সাক্ট সেম ভাবে আমাকে ওই রাউটটাকে এখানে কল করে দেবে, ইউটি রাউট সিঙ্গেল কোট এর মধ্যে হোম। হোম কেন, কারণ এই হোমটা হচ্ছে তোর web.php এর মধ্যে, এই যে আমি এখানে হোম বলে ডিফাইন করে রেখেছি এইটা।
ঠিক আছে, এবার ধর যে এটা অ্যাবাউট ডট পিএইচপি, আমি রিফ্রেশ করে ধর যে গো টু হোমে ক্লিক করলাম, দেখ হোম পেজ চলে এসছে। জিনিসটা ক্লিয়ার হলো এই পোর্শনটা? সেটা আরেকবার বলবেন। এতটা কিন্তু ক্লিয়ার? এতটা কিন্তু ক্লিয়ার তো? রাউটটা কিভাবে বানাচ্ছি এতটা তো ক্লিয়ার তোদের কাছে? হ্যাঁ, এটা ক্লিয়ার আছে। এটা ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ। এরপরে ধর প্রত্যেকটাই যে একটা সাপোজ তুই ধর তোর যে বন্ধু আছে তাকে যদি তুই ডাকতে যাস, তার একটা তোর নাম আছে, সেই নাম তুই তাকে ডাকিস, ঠিক হুম। সেম জিনিস এখানেও যে রাউটটা আছে এই ওয়ার্ল্ডটাকে তুই যদি কল করতে যাস তাকে একটা নাম ডিফাইন করতে হবে, তুই এই কোন নামটা ধরে তাকে ডাকবি। সেম জিনিসটা হচ্ছে আমি এখানে তাকে একটা নাম দিয়েছি যে এই ইউআরএলটার নাম হচ্ছে হোম, এই ইউআরএলটার নাম হচ্ছে অ্যাবাউট, আর ওই নামটা ধরেই আমি যেখানে আমাকে অ্যাঙ্কার ট্যাগটা আছে আমি সেই নামটা ধরে ওকে বলছি, যখন এই বাটনটার উপর ক্লিক হবে তখন এই ইউআরএলটাতে রিডাইরেক্ট হবে। আচ্ছা। কোথায় সার্ভারটা রান করে প্রজেক্টটা ওপেন করা আছে? হ্যাঁ স্যার, করা আছে। করা আছে, তাহলে একবার এই যে জিনিসটা দেখালাম একবার এই জিনিসটা বানানো নিজের কাছে। দেখছি, ট্রাই করে দেখি। যে যেখানে আটকাবি সেখানটা বলবি। তো আমাকে একবার বলে দিন না প্রথম থেকে, ব্যাপারটা আমি প্রথমে শুনিনি ভালো করে। এতটা পর্যন্ত শুনেছিস কালকে ক্লাসে? হ্যাঁ, কালকে যতটা হয়েছে ততটা করেছি। তাহলে এতটা তুই বুঝতে পেরেছিস যেখানে আমি একটা ইউআরএল একটা রাউট বানাচ্ছি, যেখানে ওই কন্ট্রোলারটাকে আমি ডিফাইন করছি যে এই ইউআরএলটা যখন কল হবে তখন কোন কন্ট্রোলারটা আমার কল হচ্ছে, আর ওই কন্ট্রোলারের মধ্যে আমার কোন ফাংশনটা কল হচ্ছে। হুম হুম। ঠিক, 1 মিনিট যেন বলবো না, একটা কল হবে, 1 মিনিট বলছি। হ্যাঁ, ঠিক আছে দাঁড়া। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে তোর এই ওয়ার্ল্ডে যখন হিট হচ্ছে তখন কোন কন্ট্রোলারটা কল হচ্ছে আর ওই কন্ট্রোলারের মধ্যে কোন ফাংশনটা কল হচ্ছে, এতটা ক্লিয়ার? হুম হুম। এরপর তুই যখন এই ইউআরএলটাকে কোনো বাটনের মধ্যে কল করবি, মানে ধর একটা বাটন আছে, এই বাটনটা আমি যাচ্ছি গো টু অ্যাবাউট, এই বাটনটা তুই যখন কল করবি তোকে গো টু অ্যাবাউট বলে বাটনটা যখন কল হবে তখন তোকে তো এই যে ইউআরএলটা তুই বানিয়েছিস অ্যাবাউট বলে, এই ইউআরএলটা তোকে তো রিডাইরেক্ট করাতে হবে, মানে ওই হ্যাঁ। ইউআরএল তোকে পাঠাতে হবে তো পেজটাকে। হুম হুম, ঠিক আছে, তো তার জন্য কি করছিস তুই এই ইউআরএলটার একটা নাম দিচ্ছিস, ঠিক আছে। প্রত্যেকটা ইউআরএল তুই একটা করে নাম দিচ্ছিস যে এই ইউআরএলটাকে যদি আমার কল করতে হয় এই স্ল্যাশ ইউআরএলটাকে তার নাম হচ্ছে হোম, এই অ্যাবাউট বলে যে ইউআরএলটা যেটা যদি আমার কল করতে হয় তার নাম হচ্ছে অ্যাবাউট। এরকম যত তোর রাউট তুই বানা থাকবি প্রত্যেক রাউটকে একটা করে নাম দিতে থাকবি, যে যখন এই ইউআরএলটা কল হবে তখন তার কি নাম হবে। ঠিক আছে, তুই এখানে নামটা ডিফাইন করলি, এইখানে নামটা ডিফাইন করার পর এবার তুই যখন এই রাউটটাকে তোকে কল করতে হবে তখন ওই রাউটটাকে এখান থেকে পাস করে দেবে, এই অ্যাঙ্কারটাকে এই তারিখের মধ্যে তোকে ওই রাউট তার মধ্যে ওই নামটাকে ধরে তুই কল করতে হবে এইটুকু, যে কোন রাউট এই বাটনটা ক্লিক করলে কোন রাউটটাতে কোন ইউআরএলটাতে রিডাইরেক্ট হবে সেই ইউআরএল এর নামটাকে এখান থেকে ডিফাইন করতে হচ্ছে। ক্লিয়ার? না হলে বল। আমার মনে হচ্ছে কালকে এটা করা নাই। কালকে করাই নাই তো, এটা আজকে দেখালাম। হুম। তোর সিস্টেমে দেখ যে কালকে যেটা বানিয়েছিল এরকম দুটো রাউট তো বানানো আছে তোর কাছে। ওটাই তো স্যার খুঁজলাম, পেলাম না। কালকে মনে হয় ওটা আমার করা নাই। মানে কোথায় ওয়েব ডট পিএইচপি ওখানটাতে দেখলাম তো রাউটার, এবার দেখবা। টেক্সট টিএক্সটি টেক্সট ডট পিএইচপি না হলে তুই টেক্সট ডট টিএক্সটি অন্য কোনো ফাইল বানিয়েছিলি রাউটার? হুম টেক্সট ডট পিএইচপি ছিল। অন করো টেক্সট ডট পিএইচপিটাকে। টেক্সট ডট পিএইচপি তে আছে। আছিস? এই রাউট
রাউট গেট মি ফাংশন। না না এরকম রাউট বানানো আছে তোর কাছে? হ্যাঁ দেখাচ্ছি, আপনি দেখে নিন। প্রিন্ট শেয়ার কর। এই যে এটা তুই কালকে কন্ট্রোলার এটা বানাসিনি? কালকে বানায়নি। শেষে কালকে যখন দেখালাম 3টার পর যে 10 মিনিটের মধ্যে এটা দেখালাম, সেটা কাজ করেছিলি সিস্টেমে? না আমি কালকে ওটা করিনি। ওইটাই তো, ওইটার পর থেকে তো দেখাচ্ছি। এখানে একটা কাজ, এখানে কন্ট্রোলার টার্মিনালটাকে ওপেন করতে হচ্ছে। টার্মিনালটা ওপেন করবো বলে কন্ট্রোল দিয়ে। হ্যাঁ। ঠিক আছে, এটা- এখানে এখানে কন্ট্রোলার ক্রিয়েট কর। কন্ট্রোলার ক্রিয়েটের কমান্ডটা কি বললাম? কন্ট্রোলার ক্রিয়েট করার কমান্ডটা কি ছিল? কোড কন্ট্রোলার ক্রিয়েট করার। স্যার পিএইচপি, দেন হচ্ছে আর্টিসান, দেন হচ্ছে ডবল কি বলো ওটাকে? মেক। হ্যাঁ, যে কন্ট্রোলার এমনি, হ্যাঁ ওটাই ছিল মনে হয়। এখানে টাইপ কর PHP আর্টিসান স্পেস ARTISAN SAN SAN SAN, হ্যাঁ ARTISAN স্পেস মেক MEKE মেক কোলন দুটা ফুট দিয়ে দাও, হ্যাঁ ঠিক। দুটা ফুট দিয়ে দাও, হ্যাঁ কোলন কি বলে ওটা? দুটা ফুট দিয়ে দাও। আচ্ছা এটা এটা নয়, এটা সেমিকোলন। হ্যাঁ আরে শিফট টিপে হ্যাঁ ঠিক আছে। এবার কি বানাতে চাইছিস, মানে কোন কি টাইপের ফাইল বানাতে চাইছিস? কন্ট্রোলার বানাতে চাইছিস, তাহলে ওখানে মেনশন কর কন্ট্রোলার স্পেস। এবার হচ্ছে কন্ট্রোলারের নাম, কি নামে কন্ট্রোলারটা বানাতে চাইছিস? বানা পাবলিক কন্ট্রোলার বলে। একসাথে এখানে কখনো স্পেস দিবি ফাইলের নামে। কন্ট্রোলার সিটা ক্যাপিটাল কর। হুম হ্যাঁ CONTROLLER। ঠিক আছে, এবার এন্টার দে। ऐसा কিছু আসা নেই। লাগা টাইম নিতে। দেখ কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে, ওখানে পাথটাও দিয়েছে, কোন পাথের মধ্যে হয়েছে? অ্যাপ HTTP কন্ট্রোলার, তার মধ্যে পাবলিক কন্ট্রোলার। হুম ঠিক আছে, এবং যে ওপেন কর ফোল্ডারটা যেখানে কন্ট্রোলটা ক্রিয়েট হয়েছে, দেখ কোনখানে ক্রিয়েট হয়েছে। এক্সাম্পল ক্লাস ওয়ার্ক অ্যাপ। বাঁদিকে লেফট হ্যান্ড তো কোনখানে কন্ট্রোলটা ক্রিয়েট হয়েছে সেটা দেখে এবার। এক্সাম্পল ক্লাস ওয়ার্ক হ্যাঁ দিয়ে হচ্ছে অ্যাপ হ্যাঁ দিয়ে এই হ্যাঁ হুম তারপরে দিয়ে কন্ট্রোলার কন্ট্রোলার পাবলিক কন্ট্রোলার পাবলিক কন্ট্রোল। ঠিক আছে, এখানে তো PHP ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর test.php টা ওপেন কর। টেক্সট ডট পিএইচপি। আচ্ছা আচ্ছা উপরে উপরে এইটা। রাউট ফাইল, হ্যাঁ রাউট ফাইল যেটা, সেটা অন করেছিস। ঠিক আছে, এবার দেখ তুই এখানে তুই 3টে রাউট বানানো আছে, একটা রুম, একটা 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 এই একটা। ঠিক আছে, তো ধর তুই নি বলে যে কন্ট্রোলটা বানিয়েছিস, সরি রাউটটা যেটা বানিয়েছিস ওটা কমেন্ট করবে। কমেন্ট করব। কমেন্ট কর, হ্যাঁ লাইন নাম্বার 23 থেকে 25 পর্যন্ত কমেন্ট কর। 23 থেকে 25 মানে সিলেক্ট করব। সিলেক্ট কর কন্ট্রোল শিফট স্ল্যাশ কন্ট্রোল শিফট স্ল্যাশ। আচ্ছা হচ্ছে না তো। হচ্ছে না, তাহলে কন্ট্রোল স্ল্যাশ করবো। হুম হ্যাঁ ঠিক আছে, এবার একটা ক্লিক করে একটা নিচে একটা এন্টার মার, একটা ক্লিক করে তারপর এন্টার মার, এন্টার দে। হয়েছে, আরেকবার সবাই দেখে নেবে কিভাবে রাউটটা, মানে কিভাবে ওই রাউটের ইয়েটা কন্ট্রোলার দিয়ে রাউটটা বানাচ্ছি। এখানে আরেকটা এন্টার। হ্যাঁ এখানে লেখ রাউট, দেখ এক্সাক্ট উপরে দেখ রাউটটা কিভাবে লেখা আছে, রাউটার ক্যাপিটাল হুম
সেম ভাবে রাউট কোলন স্পেস দোকানে ঠিক আছে। এবার মেথডটা ডিফাইন কর, কোন মেথডে বানাতে একটু করে এটা এই যে এটা মেথড গেট মেথড না মানে কোন মেথডে ইউআরএলটা বানাতে গেট মেথড গেট গেট, আচ্ছা। এই তো এটাও গেট আছে, এটাও গেট, এটাও গেট। হ্যাঁ গেট। ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর, হুম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর। ওকে। এটা কার্সারটাকে ডান দিকে নিয়ে যেয়ে একটা সেমিকোলন দিতে হবে বারবার সেমিকোলন ফুটকি কমা। আচ্ছা, হ্যাঁ কার্সারটাকে এবার মাঝখানে রাখ, ওই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে, ঠিক আছে। এবার এখানে তোর দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে তুই ইউআরএলটাকে পাস করতে হবে যে এই কোন ইউআরএলটা তুই ডিফাইন করতে চাইছিস। সেকেন্ড হচ্ছে তোর এই ইউআরএলটাকে হিট যখন হবে কোন কন্ট্রোলারটা হিট হবে আর কোন মেথডটা কল হবে তার মধ্যে। ফার্স্টে ডিফাইন করেছি ইউআরএলটা সিঙ্গেল কোড, আনি এটা কি লিখবো স্যার? সিঙ্গেল কোড দেখে হুম, স্ল্যাশ মি। দেখ উপরে যে রাউটটা তুই অলরেডি বানিয়েছিস মি যেটা বানিয়েছিস, যেটা কমেন্ট করলি ঠিক আছে, এই ওয়ার্ডটা বানিয়েছিস। এবার সিঙ্গেল কোডটা পর একটা কমা দে, একটা অ্যারে বানা, থার্ড ব্র্যাকেট যেটা থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ। এবার এইখানে তোকে কল করতে হবে হচ্ছে তুই কোন কন্ট্রোলারটাকে কোন কন্ট্রোলার এই ইউআরএলটা যখন হিট হবে মি বলে ইউআরএলটা যখন হিট হচ্ছে তখন তোর কোন কন্ট্রোলারটা কল হবে। এখানে কন্ট্রোলারটাকে ডিফাইন কর, কি নামে বানিয়েছিস পাবলিক কন্ট্রোলার, এখানে লেখ পাবলিক কন্ট্রোলার এক্সাক্ট যে নামে বানিয়েছিস সেই নামে। পরে এন্টার দিবি চলে আসবে, এন্টার দিবি চলে আসবে। ঠিক আছে। এবার কোলন দুটো ফুটকি, হ্যাঁ ক্লাস, কারণ কি এটা একটা ক্লাস ফাইল তাই, ঠিক আছে। তুই তোর ইউআরএল ডিফাইন হয়ে গেল, তুই মি নামে ইউআরএলটা বানিয়েছিস, ইউআরএল তোর হুম। ডিফাইন হলো। তুই ওই মি ইউআরএলটা যখন হিট হবে তখন কোন কন্ট্রোলারটাই হিট হবে, কোন কন্ট্রোলারটা কল হবে তুই কন্ট্রোলারটাকে ডিফাইন করে নিচ্ছিস, ঠিক আছে। আচ্ছা, হয়েছে এতটা ক্লিয়ার। এবার হ্যাঁ। এবার তো কি করতে হবে যে এই মি বলে ইউআরএলটা যখন হিট হচ্ছে, মি বলে ইউআরএলটা হিট হওয়া মাত্র পাবলিক কন্ট্রোলারটাকে পাবলিক কন্ট্রোলারে গেল। এবারে পাবলিক কন্ট্রোলারের মধ্যে কোন মেথডটাকে খুঁজবে, মানে কোন ফাংশনটাকে খুঁজবে, যত ডিফাইন করতে হবে ফাংশনটা। একটা সিঙ্গেল একটা সরি সিঙ্গেল বলছি, এটা কমা দে, সিঙ্গেল কোড সরি, করবে হ্যাঁ ঠিক আছে। এবার এখানে একটা ফাংশন নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিতে পারিস তুই। যদি আমি বলবো মানে যে নামে ইউআরএলটা বানাচ্ছে সেরকম টাইপেরই নাম রাখ, তাহলে কন্ট্রোলারে দেখে তো মানে কোনটা বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ তোর এই ইউআরএলটা হিট হচ্ছে মানে এই তার জন্য এই ফাংশনটা বানানো হচ্ছে। তাহলে ওখানে নামটা দেয় মি বলে দেয় যেহেতু মি ভিউ করছে, ঠিক আছে। এরপর এবারে পাবলিক কন্ট্রোলারটা দেয়, পাবলিক কন্ট্রোলার। হ্যাঁ তোর রাউটটা ক্রিয়েট হয়ে গেছে, হুম, তো রাউট ক্রিয়েট হয়ে গেছে। এবার তো কি করতে হবে, এবার হচ্ছে ওই যে তুই পাবলিক কন্ট্রোলার কোলন ক্লাস এটা এন্টার দেবো স্যার এখানটায়? না এতটা রাখ, তারপর আমি বলছি একটা একটা সেভ আছে। এবার পাবলিকে যাই। হ্যাঁ না তুই আরেকবার আই টেস্ট.টিক্স দেয় তো আরেকটা হুম। দেখ। এবার তুই এখানে পাবলিক কন্ট্রোলারটাকেও ডিফাইন করেছিস, ইউআরএলটাকেও ডিফাইন করেছিস, আর ওই পাবলিক কন্ট্রোলার মধ্যে কোন মেথডটা হবে সেই মেথডটাকেও তুই এখানে নামটা দিয়ে দিচ্ছিস, যে মি বলে যে মেথডটা থাকবে সেই মেথডটা এখানে কল হবে। এবার তো কি করতে হবে, পাবলিক কন্ট্রোলারে গিয়ে এই যে মি নামে যে ফাংশনটা বানিয়েছিস ডান দিকে যে মিটা বানিয়েছিস হুম, এই ওটা না, ওটা হচ্ছে ইউআরএল আর এটা এই হচ্ছে যে। হ্যাঁ এটা হচ্ছে ফাংশন নেম। হ্যাঁ। এইখানে যে ফাংশনের নামটাকে বানিয়েছিস সেই ফাংশনটা তোটা ওখানে গিয়ে একটা ফাংশন বানাবে, আচ্ছা, পাবলিক কন্ট্রোলার গিয়ে। একটা ফাংশন পাবলিক কন্ট্রোলার। হুম। ওই দেখ লাইন নাম্বার 9 এ দুটো স্ল্যাশ আছে, দুটো স্ল্যাশকে রিমুভ কর, হলো। এবার এখানে ফাংশন বানানোর নিয়ম কিরকম, পাবলিক ফাংশন বানাবো আমরা, তো তার জন্য পাবলিক স্মল ওখানে পাবলিকটা ক্যাপিটাল করেছিলাম ফার্স্ট ওটা কন্ট্রোলারের নেম। আচ্ছা, তুই কন্ট্রোলারের নেম স্মলও রাখতে পারিস ক্যাপিটালও রাখতে পারিস। মানে মানে যে প্রসেসটা বানিয়েছে এরকম প্রসেসই তোর এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ওয়ে, এইভাবে কন্ট্রোলার মানে এই জন্য ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটাল বাকিটা স্মল, আবার নতুন করে যদি কোনো ইয়ে শুরু হচ্ছে ওটা ক্যাপিটাল, ঠিক আছে। পাবলিক পাবলিক কন্ট্রোলার। স্পেস ফাংশন
ঠিক আছে, পাবলিক ফাংশন স্পেস। এবার হচ্ছে তুই কোন নামে ফাংশনটা বানাচ্ছিস, সেখানে কি নাম হবে বল? মি মি। ঠিক আছে, এবারে মি ফাংশন, তাহলে এবারে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কর ওটার মধ্যে। হ্যাঁ, এবারে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেখানো হচ্ছে, তারপরে মার্কটাকে এন্টার মার্ক, কার্সারটাকে। হ্যাঁ, এখানে এবার কার্লি ব্রেসেস যেটা হয়, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা এন্টার মার্ক। ঠিক আছে, এখানে তোর ফাংশনটাও কল হয়ে গেল। এবার তুই এবার জাস্ট ব্রাউজারে তোর আর্টিসিয়ান কমান্ড রান কর, ফার্স্টে টার্মিনালে লেখ পিএইচপি অ্যাডিশন সার্ভ। এখানে এন্টার দেবো আগে? না, পিএইচপি অ্যাডিশন সার্ভ লেখ, কি লিখবো? পিএইচপি আর্টিসিয়ান সার্ভ, পিএইচপি স্পেস আর্টিসিয়ান SAN, SI টাকে রিমুভ কর, SI নয় SAN, হ্যাঁ হ্যাঁ, আর্টিসিয়ান স্পেস সার্ভ, SERVE সার্ভ, এন্টার মার। লোকাল সার্ভারটা রান হচ্ছে। হয়ে গেছে। এই ইউআরএলটা গুগল ক্রোমটাতে সার্চ কর 127 লেখ, তো ইউআরএল চলে আসবে তাহলে। ক্রোমে নতুন একটা ট্যাবে যা, 127 লেখ, ইউআরএলটা চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। শেষে একটা স্ল্যাশ দিয়ে লেখ ME। দাঁড়া, এই যে লোড হয়ে গেছে, লোড হচ্ছে। সার্ভারটা রান করেছিলি, ওএম সার্ভারটা? ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। বাপরে, পুরো লাল করে দিয়েছে। ঠিক আছে, এবারে ওই দেখ, এবারে স্ল্যাশ দে। ঠিক আছে, হ্যাঁ, ওখানে একটা ক্লিক করা দিস, স্ল্যাশ দিয়ে লেখ ওখানে ME। হ্যাঁ, এবার আমাকে বল, এবার এন্টার মার। এরা দিচ্ছে কেন দিচ্ছে? কালকে এর একটা বলেছিলাম কেন দিচ্ছে। কারণ ওখানে তো কিছু ইয়ে করা নাই। কি বলেন, এই এর একটা কালকে সবার দিচ্ছিল, এর একটা ফিক্স করেছি, কেন এর একটা দিচ্ছে বল এবার। ভেতরে কিছু দেয়া নাই। না, বল রে বাকিরা। ওটা কি সেভ করা হয়নি কোনো? এবার এটা ওপেন কর, VS কোড ওপেন করে দেখা, কোড সেভ আছে কিনা। কোড সেভ আছে। কোড সেভ? রিটার্নটা তো নেই করে। রিটার্ন দরকার নেই, রিটার্নের আগেই এর একটা দিচ্ছে। তো test.php ওপেন কর, রাউট ফাইলটাকে। এর একটু স্ক্রল করে উপরে যা, একদম টপ লাইন নাম্বার 1 দিয়ে দেখা, আর নিচে টার্মিনালটাকে বন্ধ কর, Ctrl J প্রেস করো, হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার লাইন নাম্বার 5 থেকে 14 পর্যন্ত কোডটা রিমুভ কর না, ফালতু কমেন্ট করা আছে, কোডটা রিমুভ করে হাঁটা ওটা। হ্যাঁ, এবার বল যে এই এররটা কেন দিচ্ছে। কালকে 3-4 জনের সিস্টেমে স্পেসিফিকলি এই এররটাকে ফিক্স করেছে। স্যার এখানে পাবলিক কন্ট্রোলার ডিফাইন করে নেই। কোনখানে করতে হবে? স্যার এই যে উপরের ইউজ এইখানে, একদম তারপরে লাইনে লাইন নাম্বার 3-এ যেখানে তোর কার্সারটা আছে ওখানে একটা এন্টার দে। 3-এ যেখানে আছে কার্সারটা, এটা এন্টার মার। হ্যাঁ, এখানে লাইক ইউজ, তুই যখন পাবলিক কন্ট্রোলারটা এখানে ডিফাইন করছিস, এবারে এই যে test.php ফাইলটা আছে, যে রাউট ফাইলটা আছে, এই রাউট ফাইলটা তো জানে না যে পাবলিক কন্ট্রোলারটা আদৌ এক্সিস্ট করছে কিনা। যদি এক্সিস্ট করছে তো কোন পাথে আছে, কোনখানে আছে। ঠিক, তো যখন এই ফাইলটাকে কল করছিস তখন তো ওকে তো বলতে হবে, ওকে জানাতে হবে যে হ্যাঁ, পাবলিক কন্ট্রোলার যেটা আমরা এখানে ইউআরএল এর মধ্যে আমরা যেটা ডিফাইন করেছি, এই পাবলিক কন্ট্রোলারটা আমাদের কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে পাবলিক কন্ট্রোলারটা এক্সিস্ট করছে, তাহলে আমার পাথটা দিতে হবে। ইউজ, দেখ এবার পাবলিক কন্ট্রোলটাকে ওপেন করো, সাইডে যেটা আছে পাবলিক কন্ট্রোলটা ওপেন কর। ঠিক, দেখ উপর লাইন নাম্বার 3-এ দেখছিস একটা নেম স্পেস দিয়ে আছে। ঠিক আছে, নেম স্পেসটা কপি করিস না, নেম স্পেস বাদ দিয়ে বাকি পাঁচটা কপি কর। অ্যাপ HTTP কন্ট্রোলার কপি কর। এবার ওই ইউজার পরে পেস্ট কর, একটা পেজ দি। হ্যাঁ, পেস্ট করে এটা হয়ে যায়। এবার কন্ট্রোলার্স এর পর স্ল্যাশ দেখা, যেমন এক্সাক্ট যে স্ল্যাশটা আছে, অ্যাপের পর যে স্ল্যাশটা আছে, এটা কেটে দেবো যেটা আছে।
না 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 না, সেমিকোলনটা আগে কার্সারটা রাখ, উল্টা দিকে, সেমিকোলনের আগে কার্সারটা রাখ। হ্যাঁ ঠিক আছে, এবার স্ল্যাশ একটা, হ্যাঁ এবারে এখানে লেখ পাবলিক কন্ট্রোলার। সেমিকোলনটা না, আগে পাবলিক কন্ট্রোলার লিখবি, তারপর সেমিকোলন। পাবলিক কন্ট্রোলার পিটা ক্যাপিটাল, সিটা ক্যাপিটাল, আচ্ছা নামটা নামটা এটার মধ্যে দেখ চলে আসছে, লিখে দেবো। হ্যাঁ এবার সেমিকোলন দেবো, ঠিক আছে, কোডটা সেভ এবার হয়ে। হবে। হ্যাঁ এবার এবার পেজটাকে রিফ্রেশ কর ব্রাউজারে। কাট কাট কাট, এটা কাট, এটা কাট, এটা কাট, এটা ব্যাক কাট। অলরেডি তো ডান দিকে দেখ গুগল ক্রোমটা ওপেন আছে। হ্যাঁ হ্যাঁ, এই পেজকে রিফ্রেশ কর। এরপর বলতো হোয়াইট স্ক্রিনটা কেন আসছে, কিছু লেখা নাই তো ভিতরে। কোনখানে লেখা থাকবে? না না, ওই যে স্ল্যাশের পরে তোর ফাইলটার নাম লিখতে হবে, ক্লাসের পরে বলতে ওই লিঙ্কটা। কোন লিঙ্কটাই? ও তো উপর দেখ মি বলে দিয়ে দিয়েছে, হুম দিয়েছিস। পাবলিক কন্ট্রোলারটাকে ওপেন কর। এখানে কিছু লেখা নাই তো। হ্যাঁ এইখানে লিখতে, এবার তোকে যখন এই এখানে চলে এসছে, ঠিক আছে, এবার তুই তুই বুঝবি কি করে যে এখানে এম ই মি বলে ফাংশনটা কল হচ্ছে কিনা। এখানে একটা 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 ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, দেখ এখানে লেখ ডিডি, কি ডিডি, ডগ ডগ ডি, হ্যাঁ ডিডি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর। ফার্স্ট ব্র্যাকেট ওপেন। হ্যাঁ এখানে সিঙ্গেল কোডের মধ্যে একটা কিছু একটা মেসেজ লেখ, 1 2 3 4 যা হোক, ঠিক আছে, ঠিক আছে চল। এবার সেমিকোলন দে একটা শেষে, ফার্স্ট ব্র্যাকেটটা শেষে, সেমিকোলন। এবারে এবারে গিয়ে পেজটাকে লোড কর। ও বাবা, অল্ট ট্যাবটাকে প্রেস কর, তাহলে দেখ তোর তোর ইয়েটা সুইচ করতে পারবি। সেমিকোলনটা দেখ, এবার অল্ট ট্যাবটাকে একসাথে প্রেস কর। তো দেখ যে Alt? অল্ট ট্যাব আচ্ছা প্রেস কর একসাথে, দেখ। হ্যাঁ বুঝতে পারছিস, এবার তোর ইয়েটা শিফট করে থাকছে। হ্যাঁ এবার পেজটা রিফ্রেশ কর, এসছে এখানে। হুম হুম এক মিনিট। হুম, এটা এটা কি বলে আমরা ডিবাগ করি, এটা আমরা ডিবাগ করি হবে ডিডি ডিডি দিয়ে, মানে যদি আমাদের কখনো কোনো জায়গায় আহ কোনো কোডকে ডিবাগ করতে হয়, এখানে কি ডেটা আসছে না আসছে, এবার আমরা এই ডিডি মেথডটা দিয়ে আমরা পেজটা ডিবাগ করি। আরো মেথড আছে, ভার ডাম্প আছে, প্রিন্টার আছে, বেসিক্যালি আমরা তো ডিডিটা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার ওই ডিডিটাকে রিমুভ কর, ওখানে ওই ডিডিটাকে হাঁটা। জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম যে এই পেজটা যখন হিট করছিস তখন এই পেজটা ওপেন হচ্ছে। কন্ট্রোলারে গিয়ে ওই ডিডিটাকে হাঁটা, রিমুভ কর, ডিডিটা পুরো রিমুভ করে, পুরোটা রিমুভ কর, পুরো একদম লাইনটাকে হাঁটা। হ্যালো স্যার, বল। আমার 404 নট ফাউন্ড দেখাচ্ছে যে। 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড কেন দেয় বলতে এখানে? দেখ 404 কেন? নট ফাউন্ড এর ইয়েটাতে দেখাচ্ছে। তুই এবারে এটা এখানে লেখ রিটার্ন, পেজ দিয়ে ভিউ, সিঙ্গেল কোড, সরি ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে সিঙ্গেল কোড, একটা সেমিকোলন দে বাইরে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে। এরপর তুই টেস্ট ডট পিএইচপি এর মধ্যে তুই যে লাইনটা কমেন্ট করেছিল না, যে যে ইউআরএলটাকে ফার্স্টে কমেন্ট করবো, নতুন করে আমরা ইউআরএলটা বানাচ্ছিলাম, ওখানে কি নামে বানানো আছে এটা? রিটার্ন ভিউটা কি নামে আছে? রণজিৎ বলে, ওই রণজিৎ নামটা কপি কর, এইখানটা। শুধু নামটা কপি কর, রণজিৎ নামটা একটু কপি কর। এবার এটাকে গিয়ে ওই ভিউ সিঙ্গেল কোটের মধ্যে পেস্ট কর, ঠিক আছে। এরপর একটা ওয়ান যে কোনো কিছু একটা টাইপ কর, 1 বা 2, যা কিছু টাইপ কর, হ্যাঁ ঠিক আছে। এরপর পেজটাকে রিফ্রেশ কর, যে কোনো। এবার পেজটাকে রিফ্রেশ কর, এরকম এরকম এরা দিচ্ছে কি? না আমার এমনি এরা দেন।
এরো এরো দেয় না, ঠিক আছে, তাহলে ওই 2টা তুই হাঁটিয়ে দে এবার। টুটা ঘাটা, এবার রিফ্রেশ কর পেজ। পেজ লোড হয়ে যা। হুম এবার আমাকে বলতো ইউআরএল এর মধ্যে স্ল্যাশ যে মিট আছে, ওই মিট আমরা কোথায় ডিফাইন করেছি? উপরে যে ইউআরএল আছে ওই মিট আমরা কোথায় ডিফাইন করেছি? এইটা না, ব্রাউজারে যে ইউআরএল আছে, ব্রাউজার ইউআরএলটা, এই যে মি, এই যে এটা হ্যাঁ এই মিট আমরা কোথায় ডিফাইন করেছি? ওটা এই যে দেখাচ্ছি ডট পিএইচপি, এই যে এইখানটা কোনটা? এইটা ঠিক, এইটা ইউআরএলটা করেছি, আর এইটা নামটা ওটা ফাংশনের নামটা, মেথডের নামটা। ফাংশনের নামটা, হুম। আর এইটা ইউআরএল এর জন্য করেছি। হ্যাঁ ঠিক, ঠিক আছে। শিখতে পারছি যে মানে কলেজের স্যারগুলোর থেকে ভালো শিখতে পারছি। একটা কাজ কর, তুই সেম ভাবে যেভাবে একটা ইউআরএল বানালি ওরকম ভাবে আরেকটা ইউআরএল বানা। সেম ওই মি নামে যেমন ওই রুম বলে যে উপরে দেখছিস ফাংশনটা বানানো আছে, হুম ও সেম এক্সাক্ট রুম বলে আরেকটা সেম বানাবি, তোর মতো করে বানা। ওই যার এরার দিচ্ছে নট ফাউন্ড সে স্ক্রিনটা শেয়ার কর, তুই বানা, যেখানে আটকাবি আমাকে বলবি। কোনখানে বানাবো স্যার? এখানেই না? এখানে যেমন মি বলে, যেমন দেখ মিটাকে কমেন্ট করলি দিয়ে নতুন করে মি একটা বানালি, হুম হ্যাঁ সেম ভাবে এখানেও বানা একটা, ওকে মানে মি এর মতো আর একটা বানা, ওই রুম বলে ওই লাইন নাম্বার 6 থেকে 8টাকে কমেন্ট কর, রুম নামে একটা বানা, এখানে সেম ভাবে যেভাবে বানালি সেভাবে বানা রুম। যদি না পারিস বা হোল্ড করবি, তুই স্ক্রিনশটটা বন্ধ কর, আর ঠিক যার আছে। এররটা দিচ্ছে সে এররটা ইয়ে কর, এররটা দেখা কি এরর দিচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছে। হুম ঠিক আছে, পাবলিক কন্ট্রোলটা দেয়, এখানে রিটার্ন ভিউটা কর এবারে, রিটার্ন ভিউ লেখে ভিউ ভিআইডব্লিউ ভিউ, সিঙ্গেল ব্র্যাকেট ওপেন, সিঙ্গেল কোট, কোন ব্লেড ফাইলটাকে ওপেন করতে চাইছিস? ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি ওটাকে, হ্যাঁ, এটা এটাকে, তাহলে ওইখানে সিঙ্গেল কোটের মধ্যে শুধু শুধু মেনশন করবি ওয়েলকাম, আচ্ছা। স্মলে আছে, হ্যাঁ একটা সেমিকোলন দে সিঙ্গেল ব্র্যাকেটটার পর। তো 400 যা নট ফাউন্ড কি দিবে তো এরর দেওয়ার কথা তো। দেখি পেজটা রিফ্রেশ করবো। তুই বল কেন দিচ্ছে। ওয়েব ডট পিএইচপি তে যাই, ইউআরএলটা কি নামে বানিয়েছিস? স্যার ওটা কি স্ল্যাশ দিয়ে নিয়ে দিতে হবে তাহলে? হ্যাঁ এইখানে আচ্ছা। ওই যে ওইটা হচ্ছে ইউআরএল, এই যে ইউআরএলটা দিচ্ছিস এই ইউআরএলটা তোকে না না ওই রকম স্ল্যাশ মি না, তুই ঠিক আছে এটা দিতে পারিস, এটা না, তুই এখানে যে স্ল্যাশ মি যেটা ইউজ করেছিস তোকে ব্রাউজারে গিয়ে তো সেম নামে তোকে ইউআরএলটা সার্চ করতে হবে, তবে তো গিয়ে ওই ব্লেড ফাইলটা ওপেন হবে। তুই ব্রাউজারে কি সার্চ করিস ওটা চেক কর, ব্রাউজার ইউআরএলটা কি আছে? এখানে মিট আছে না, না, এখানে মিট আছে স্ল্যাশ দিয়ে, হ্যাঁ এবার এন্টার মার, ওই যে ওপেন। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার, এইখানে এখানে কি স্ল্যাশটা না দিলেও কাজ হবে? স্ল্যাশ না দিলেও কাজ হবে, সেভ করে আবার পেজটা রিফ্রেশ করাবার ওখানে গিয়ে বুঝলি। আচ্ছা। তুই কখনো যদি ইউআরএল কপি করিস হুম। মানে ব্রাউজার থেকে যখন ব্রাউজার কাজ করছিস কাউকে যদি ইউআরএল সেন্ড করতে হবে দেখবি অটোমেটিক্যালি একটা মানে হয়তো ইয়েতে দেখায় না, মানে যখন তুই কপি করবি Automatic- স্ল্যাশটা দেখায় না, কিন্তু যখন কাউকে পাঠিয়ে দিবি তখন দেখবি অটোমেটিক স্ল্যাশটা চলে আসে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য দেখি। স্ল্যাশটা দরকার হয় না, দিলেও অটোমেটিক এটা কোনো প্রবলেম নেই, দিতেও পারিস নাও পারিস। সেম মি নামে যেমন একটা ইউআরএল বানিয়েছিস সেম আরেকটা কিছু একটা নাম দিয়ে একটা আরেকটা ইউআরএল বানা, আর একটা সেম ফাংশন বানিয়ে একটা নতুন ব্লেড ফাইল বানিয়ে ওই ব্লেড ফাইলটাতে রিঅ্যাক্ট কর। এবার একটা বানা আইসিআইএস নামে, বাস আইসিএস নামে বানিয়ে একটা আইসিএস ফাংশন বানা, দিয়ে একটা
ওই রিসোর্স তার মধ্যে ভিউজ বলে যে ফাইলটা আছে, ওখানে একটা ইয়ে বানাবি, ব্লেড ফাইল বানাবি, তারপর ওটাকে রিঅ্যাক্ট করবি। তো বাকিদেরকে যেটা বানাতে বললাম ওটা বানিয়েছিলি? হয়েছে কারণ না হয়নি যেটা দেখালাম? তুই স্ক্রিনে শেয়ার রাখ, তুই শেয়ার রাখবো, তোকে দিয়ে স্ক্রিনটা দেখাবো বাকিদেরকে। ঠিক আছে, চলো একটা রাউন্ড বানা। দেখ, যার যার রাউন্ড বানানো আছে শেষে ওয়েট করবি, আর যার যার রাউন্ড বানানো নেই শেষে যেভাবে রাউটটা বানাচ্ছে সেম ভাবে রাউটটা বানাবি। বানা, ঠিক যে কোনো কিছুটা নাম দিয়ে বানা, আইসিআইএস আইসিএস ধারক কিছুটা বানা ইউআরএল। ইউআরএল ডিফাইন হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, ইউআরএল ডিফাইন হয়ে গেছে। একটু বড় করে দেখায় না। আর একটু জুম করতো তাহলে সুবিধা হবে, নাহলে দেখতে হবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি সবাই? কন্ট্রোল জে প্রেস করে তাহলে টার্মিনালটা তোর ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে যাবে, দরকার নেই টার্মিনালটাকে ওপেন রাখ। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, স্যার আমার তাহলে আর একটা তো আলাদা পিএইচপি ফাইল তৈরি করতে হবে। এটা ব্লেড ফাইল, এটা পিএইচপি না, এটা ব্লেড ফাইল। ব্লেড আচ্ছা ফাইল বানাতে হবে। তো ওটা বানাতে কোথায় হবে? ভিউজ এর মধ্যে। হ্যাঁ বানাবে না ফাইল, আইসিআইএস নামে বানাও, তাহলে সুবিধা হবে, পরে বুঝতে সুবিধা হবে, না খুঁজে হবে না যে কোনটার জন্য কোনটা বানানো হয়েছে। আইসিআইএস ডট ডট পিএইচপি। ঠিক আছে, এইচটিএমএল জাস্ট ওয়েলকাম ডট যে এইচটিএমএল সেটা কপি করে পেস্ট করতে হবে, নামটা চেঞ্জ করে দিবি। আচ্ছা, কপি করে পেস্ট করবো এটা। তো হয়েই গেছে তো তাই। ঠিক আছে, তাহলে ওখানে H2 বা H3 এর মধ্যে ইয়ে একটা দিতে একটা যে আইসিআইএস লেখা দেয়। হ্যাঁ ঠিক আছে, এরপরে কন্ট্রোলারে রিরাইট করে এটাকে, কন্ট্রোলার ফাংশন বানিয়ে রিটার্ন করে ভিউটাকে। না, ক্লাস, তোর যে ক্লাসটা স্টার্ট করছিস, ক্লাস দেখ লাইন নাম্বার 7টাকে চেক কর। ক্লাস পাবলিক কন্ট্রোলার এক্সিস্ট কন্ট্রোলার, ওইটা একটা পুরো এটা পুরো একটা সেকশনকে র্যাপ করছে, একটা লাইন নাম্বার 8 আর লাইন নাম্বার 13। হুম এটা ব্র্যাকেটের মধ্যে তোকে যা কিছু ফাংশন বানাতে হবে এই মানে এই 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 যেটা র্যাপ করছে পুরো জিনিসটা, তার মধ্যে ফাংশনটাকে বানাতে হবে। আচ্ছা হুম, ঠিক আছে, চল কাজ হয়ে গেছে, ব্রাউজারে যাই এবারে, রান কর। স্যার এক সেকেন্ড, কোথায় এখানে আর একটা ইয়া লাগাতে হচ্ছিল না? ও না, আচ্ছা 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 ঠিক আছে তো অলরেডি। হুম, হয়ে গেছে। হ্যাঁ। ঠিক, এত রকমের সবার হয়েছে। ওরে কারো কোনো হেল্প নাই নাকি? রেসপন্স তো দেয়, হ্যাঁ কি না কিছু তো বল।
আমার এইটা কোনখান থেকে করবো শুরু, ওইটা একটু দেখে দিন। তুই এখানে আটকে যাস, তুই স্ক্রিনশটটা বন্ধ কর, ওকে স্ক্রিন টেস্টটা তুই স্ক্রিনশট কর। এটা দেখুন তো, এটা ঠিক আছে? পারফেক্ট। আর এইখানে করেছি এইটা না কিন্তু তুই একটা জিনিস ভুল করেছিস, কি বলতো? কি? তুই স্ল্যাশ বলে যে রাউটটা সেটা কমেন্ট করিস, তুই রুম বলে রাউটটা কমেন্ট করবি তো। লাইন নাম্বার 9 থেকে 11 পর্যন্ত কেন কমেন্ট করিস? তোকে কমেন্ট করতে হবে হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত। 6 থেকে 8 পর্যন্ত? হ্যাঁ, কারণ তুই রুম নামে বানাচ্ছিস ইউআরএলটা, অলরেডি রুম নামে তো একটা আছেই বানানো, ওটা এরর মারবে না, ওই জন্য এটাকে আনকমেন্ট কর। হ্যাঁ, উপরটা কমেন্ট কর। হ্যাঁ, অতটা কমেন্ট কর, হয়ে গেছে। এবারে ইয়েতে যা, পাবলিক কন্ট্রোলটা যা, পাবলিক কন্ট্রোল আগের ফাংশনটা করবো। আগেরটা? হ্যাঁ, আগের এটাই নামটা জাস্ট আমি ইয়ে করেছি। ওইটা কেন, ওইটাও তো দরকার আছে, ওই জন্য তো এই 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 ওই লাইন নাম্বার 9 থেকে 12 পর্যন্ত কপি কর। কন্ট্রোল জেড কর, কন্ট্রোল জেড কর। হ্যাঁ, এই 9 থেকে 12 পর্যন্ত কপি কর। 9 থেকে 12? হ্যাঁ, কপি কর, কন্ট্রোল জেড কর, দেখি আগের কোডটা আসবে না ওটার মধ্যে সেটা কর কর কর, কন্ট্রোল জেড কর, কর কর, করতে থাক কন্ট্রোল জেড করতে থাক, আস্তে আস্তে করতে থাক। আরেকটা কর, বাস। এবার লাইন একবার ব্রাউজারে গিয়ে একবার ওই মি বলে যে ইউআরএলটা আছে সেটা একবার রিফ্রেশ করে দাও, দেখ চলছে কিনা। এটা রিফ্রেশ করে দেখ চলছে কিনা। চলছে, হুম। ঠিক আছে। এবারে অলরেডি তোর কাছে কপি আছে ওই নতুন রাউটের মেথডটা, ওটাকে হুম। পেস্ট করছে, দেখ করে যা। হ্যাঁ, লাইন নাম্বার 12 পর ওটাকে পেস্ট কর, 12তে একটা এন্টার মেরে পেস্ট কর ওটাকে, যেটা কপি আছে, ঠিক আছে। এবার তুই নতুন ব্লেড ফাইল বানিয়েছিস এখানে রিসোর্সের মধ্যে, ভিউজ এর মধ্যে। আচ্ছা, তুই অলরেডি তো বানানো হয়ে আছে তো। দেখ ওখানে লাইন নাম্বার 7 যে ব্লেড ফাইলটাকে রিডাইরেক্ট করছিস, লাইন নাম্বার 7 রিটার্ন ভিউর হ্যাঁ। মধ্যে যেটা ওটা কপি কর নামটাকে। হুম। ওটাকে পেস্ট করে এবার ওই ইয়েতে ওই ওয়েলকাম ডট, হ্যাঁ না না না, ওখানে ইয়েতে যা, কি বলে কন্ট্রোলারে যা, আচ্ছা। ওই হ্যাঁ এখানে যে ওয়েলকাম টুটার মধ্যে পেস্ট কর। হুম। কই গেছে? এক মিনিট hold করো। হ্যাঁ, ঠিক আছে। এবার ওই নিয়ের জায়গায় তুই সার্চ কর রুম লেগে, উপরে যে ব্রাউজারে যে ইউআরএলটা বানিয়েছিস, ইয়েতে ব্রাউজারে যা, মি বলে ইউআরএলটা তো অলরেডি চলছে। এবার এখানে বানা একটা ওই যেটা রুম নামে যে ইউআরএলটা বানালি সেটা কন্ট্রোল জেড। হ্যাঁ, নিয়ের জায়গায় তুই রুম লেখ। হ্যাঁ, হিট এন্টার মার, ওটা ইউআরএল। হুম। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা করবো হচ্ছে যে ওই রুম বলে যে ইউআরএলটা আছে সেটা থেকে একটা বাটন দেবো যে গো টু মি বলে, তো মিতে যখন ক্লিক হবে আবার বন্ধ করে দিবি। চালাবো? হ্যাঁ, ওটা লাগবে। এটা ওপেন কর, গুগল ক্রোমটা ওপেন কর, একটা গুগল ক্রোম ট্যাবে ক্লিক কর, কন্ট্রোল শিফট টি প্রেস কর, কন্ট্রোল শিফট টি একসাথে। হ্যাঁ, চলে এসছে। ওই পিছনে যেটা যেটা বন্ধ করে দে, পিছনে যেটা ওপেন করেছে সেটা বন্ধ করে দে, ঠিক আছে। এটা বন্ধ করে দে, ঠিক আছে। দেখ এবার কি করবো, এর দেখ এখন ও আছে হচ্ছে রুম বলে ইউআরএলটাতে, ঠিক আছে। তো এখানে একটা বাটন দেবো হচ্ছে গো টু মি বলে। তো যখনই গো টু মি বলে যে বাটনটা দেবো, ওটা যখনই ক্লিক হবে তোর, তুই যে আরেকটা ইউআরএল বানিয়েছিস না যে স্ল্যাশ মি বলে, ওই মি বলে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। আর মি বলে যে পেজটা বানানো আছে ওই ওটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এই পেজ চলে আসবে।
ক্লিয়ার? এই ফ্লো হুম। ফ্লোটা সবার ক্লিয়ার হচ্ছে তো? এইটা বলবে কেন এই জিনিসটা হচ্ছে ভাইটাল জিনিস, যখন প্রজেক্টটা করবি তখন এই জিনিস লাগবেই। তো এবার কি করবি, ফার্স্টে কন্ট্রোলার টেস্ট ডট পিএইচপি বলে রাউটটা দেয়। এসটিস এই লাইন নাম্বার 13টাকে কাট করে 19 এর নিচে পেশ করতো, কাট কর, কি লিখবো? কাট কর কন্ট্রোল এক্স। হ্যাঁ ওই 18তে 4 টাকা 18 শেষে, লাইন নাম্বার 18 শেষে এন্টার মার, পেস্ট কর, কন্ট্রোল টি। ঠিক আছে, দেখ এবার আমাকে কি জানতে হবে যে এই যে ইউআরএলটা আছে মি বা রুম, এগুলোকে যখন তুই কল করবি এদের একটা স্পেসিফিক একটা করে নাম দিতে হবে, ইউনিক নেম থাকতে হবে, তবে যে গিয়ে তুই কল করবি। কেন তুই যখন কাউকে ডাকিস তার তো নাম ধরে ডাকিস, ঠিক? তো সেম যখন তুই ইউআরএলটা কল করবি, যে তুই এই ইউআরএলটা মি বলে ইউআরএলটা দিতে চাইছিস, তো তার যে নামটা ডিফাইন করা আছে সেই নামটা ধরে তাকে রাখতে হবে, ঠিক আছে? তো ওই মি বলে যে ইউআরএলটা আছে, ওই মি বলে ইউআরএলটা যেখানে সেমিকোলনটা দিচ্ছি না, সেমিকোলনের আগে কার্সারটা রাখ। মি বলে যে ইউআরএলটা আছে, হ্যাঁ 18 নাম্বার লাইনে শেষে দেখ সেমিকোলনটা আছে, শেষে যা এবং সেমিকোলন যেটা আছে এবং শেষে, হ্যাঁ সেমিকোলনটার আগে কার্সারটা রাখ। এখানে একটা তোকে প্যারামিটার দেবো নেম বলে, অ্যারো দে, সিঙ্গেল অ্যারো দে, একটা লাইন আর অ্যারো যেটা হয়, হ্যাঁ অ্যারো দেবে গ্রেটার দেন লেস দেন, কি বলে গ্রেটার দেন, আচ্ছা, না 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 হাইফেন, হ্যাঁ হাইফেনটা ফার্স্টে, হাইফেনটা যেমন ছিল, হ্যাঁ এরপর, হ্যাঁ ঠিক, এরপর দিবে হচ্ছে নেম, এনএএমই নেম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সিঙ্গেল কোট। এইটা হচ্ছে এবারে যে তুই এই যে মি বলে ইউআরএলটাকে যে কল করবি তার একটা নাম, তুই কি নাম, এটা যে কোনো একটা নাম দে এই ইউআরএলটা কল করার জন্য। স্মল ইউজ কর, ফার্স্ট ওয়ার্ডটা স্মল ইউজ কর, ঠিক আছে? সেম ভাবে ওই রুম বলে যে ইউআরএলটা আছে সেটার একটা নাম দে। এখানে হ্যাঁ দিয়েছিস, ঠিক আছে? এরপর কি বলে ওই রণজিৎ কন্ট্রোলার বলে কন্ট্রোলার, ওটা কাটতো, ওই রণজিৎ ও দেখ 4 নাম্বার উপর দেখ পাবলিক কন্ট্রোলটা আছে, তার পাশে যে কন্ট্রোলারটা রয়েছে উপর 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 কার্সারটাকে উপরে নিয়ে যা, আর উপরে নিয়ে যা, আর উপরে নিয়ে যা, উপরে নিয়ে যা, হ্যাঁ ডান দিকে যা, ডান দিকে যা 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 যা, আরো যা আরো যা আরো যা, আচ্ছা, এখানে হ্যাঁ এটা কাট, অনেকগুলো এক্সট্রা ওপেন আছে কনফিউজ, এটাও কাট। কাটা তারপরে যাচ্ছে। বলছি, হ্যাঁ হুম। এই রণজিৎ ব্লেড বলে এর আছে, এটাও কাট, না এটাতে কাজে লাগবে তোর, থাকুক এটা। হ্যাঁ হ্যাঁ এই ওয়েব ডট পিএইচপিটাও কাট, ঠিক আছে? দেখ এরপর তোকে কি করতে হবে, এবার করবি হচ্ছে তুই ওই মি বলে যে ইউআরএলটা আছে ওটা কোন ব্লেড ফাইল ওপেন হচ্ছে, মি বলে এটা হ্যাঁ এটা যখন ওপেন হচ্ছে কন্ট্রোলারের মধ্যে গিয়ে কোন ভিউ ফাইলটাতে রিডাইরেক্ট করে দিবে। মি হ্যাঁ এই মি বলে এই ফাংশনটা যা পাবলিক কন্ট্রোলার ওপেন কর, পাবলিক কন্ট্রোলার। আচ্ছা, হ্যাঁ এখানে মি বলে দেখ যে ফাংশনটা বানিয়েছিস, এখানে কোন ভিউটাতে রিডাইরেক্ট করছিস, রণজিৎ বলে যে ভিউটা বানানো হয়েছে সেটা দিয়ে রিডাইরেক্ট করেছিস, হ্যাঁ ঠিক? তাহলে রণজিৎ বলে ব্লেড ফাইলটাকে ওপেন কর, ঠিক আছে? ওপেন করে হ্যাঁ ওই H1 বলে যেটা দিয়েছিস ওই H1 এর নিচে একটা এন্টার মার, H1টা শেষ করে এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ দে, অ্যাঙ্কারটা এ ট্যাগ স্মল এ, হ্যাঁ স্পেস, ঠিক আছে তুই ইয়ে কর, ট্যাগটা ক্লোজ কর, হ্যাঁ এবার ওই যেখানে এই ট্যাগটা স্টার্ট করেছিস অ্যাঙ্কার ট্যাগের রিডাইরেক্ট করার জন্য আমরা একটা ইউজ করি অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে তোর HREF, কার্সারটাকে রাখ এই ট্যাগটাকে হাইপারলিংক হাইপার লিঙ্ক, কোনখানে ভিতরে? ওই এই ট্যাগটার পরে একটা স্পেস দে,
এটা এ বলে যেটা লিখেছিস তার মধ্যে, এখানে তো না 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 না, এ এই ব্র্যাকেটের মধ্যে এর যে ওপেন ক্লোজটা করেছিস ওই এর, হ্যাঁ এটা হ্যাঁ এখানে পেজ দেখা পেজ, এখানে লাইক HREF ইকুয়াল টু ডাবল কোট, ও বাবা। ইকুয়াল টু ডাবল হুম। কোট, শেষ কর কোডটাকে। হ্যাঁ ঠিক আছে, এবার এটা হচ্ছে তোর মি বলে পেজটা আছে, তুই এখান থেকে রিডাইরেক্ট কোথায় করার চাইছিস, কোন পেজটাতে, রুম বলে যে পেজটা আছে, রুম রুম, হ্যাঁ তাহলে ওখানে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লেখ যে গো টু রুম বলে, ওই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে লেখা থাকে গো টু রুম। ঠিক আছে, হুম। সেম এই লাইন নাম্বার 10টা পুরো কপি কর, পাবলিক কন্ট্রোলারটা যাবো। আচ্ছা ওই না তো এই কি ATISH বলে যে ব্লেড ফাইলটা বানিয়েছিস, অতিস নাকি না, কোনটা? অতীশ, হ্যাঁ। হ্যাঁ, ওই অতিস নামের ব্লেড ফাইলটাকে ওপেন কর, বাঁ দিকে দেখ অতিস নামে যে ব্লেড ফাইলটা আছে ওটা ওপেন কর, হ্যাঁ হুম। ওইটাতে ওই H2 এর মধ্যে পেস্ট কর, এই H2 টার বাইরে H2। H2 বলে এটা ট্যাগটা আছে তার তার নিচে পেস্ট কর, আচ্ছা। পেস্ট কর, ওই নামটা চেঞ্জ কর, গো টু মি কর, ঠিক মানে আছে, মি থেকে গো, গো থেকে মি, হ্যাঁ সরি রুম থেকে মি ও, যাবে, মি থেকে হ্যাঁ রুম যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার এবার জাস্ট পেজটা রিফ্রেশ করে একবার চেক কর যে বাটনগুলো এসছে কিনা। মি বলে পেজটা যা, মি বলে পেজটা যা, ইউআরএলটাকে চেঞ্জ কর, ওই যে রুম বলে উপরে ইউআরএলটা লেখা আছে না, রুম বলে না 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 না, এটা না, ব্রাউজারে ব্রাউজারে ব্রাউজারে, হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ এখানে হ্যাঁ ওটা room লেখা আছে। রুমটাকে কন্ট্রোল জেড, হ্যাঁ রুমটাকে রিমুভ করো মানে মি লেখ, এন্টার মার, ঠিক আছে, দেখ দুটো জায়গায় দুটো বাটন চলে আসছে, হুম। ঠিক আছে, এবার কি করতে হবে যে গো বলে গো টু রুম বাটনটা যদি ক্লিক করি তাহলে আমাকে রুম বলে যে ব্লেড ফাইলটা আছে সেটাতে আমাকে রিডাইরেক্ট করতে হবে, হুম। ঠিক, তো এই তোর এই 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 যে ব্লেড ফাইলটা আছে কি নাম আছে ব্লেড ফাইলটা, যেটা রণজিৎ লেখা রয়েছে, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ওপেন কর, হ্যাঁ এবার দেখো যে কার্লি ব্রেসেসটা আছে না, সরি HREF যেটা দিয়েছিস অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হুম। ইকুয়াল ডাবল কোট, হ্যাঁ ওর মধ্যে কার্সারটা রাখ, তার কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ কর, ওটা না ওই তোর সেকেন্ড ব্র্যাকেট, না না, ওইটা করছি। দুটা দুটা কার্লি ব্রেসেস হবে, আরেকটা ওপেন ক্লোজ, ওর মধ্যে কার্সারটা রাখ, না 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 ওই হবে না, রিমুভ কর, মাঝখানে রাখ আরেকবার, সেম, ঠিক আছে, এই সিমটেক্সটা মনে রাখবে, এইভাবে আমরা প্রতি জায়গায় ইউজ করবো, ব্লেড ফাইলে যখন কোনো রাউটকে কল করবো বা কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করাবো এভাবে প্রিন্ট করবো, ঠিক আছে, হুম। তো এখানে এবার এখানে দেখো তুই সিমটেক্স স্টার্ট করেছিস, এবার তো কি করতে হবে, তোকে বলতে হবে যে এবার রাউটটাকে কল করো, কোন রাউটটাকে কল করবে, তাহলে এখন লেখ পাশে রাউট আর ওই ইউটি রাউট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, কার্সারটাকে মাঝখানে সিঙ্গেল কোট ওপেন ক্লোজ, সিঙ্গেল কোট হ্যাঁ এবারে কার্সারটা মাঝখানে রুম রুম বলে যে রাউট ইউআরএলটা বানিয়েছিস, হ্যাঁ না এখানে রুম কেন হবে? কি নামে রাউটটাতে যা, ও test.php যা, ওই রুম রাউটটাকে ওপেন করার জন্য কি নাম দিয়েছিস, এইটা শান্তনু। হ্যাঁ তো তো এই নামটা ইউজ করতে হবে হচ্ছে এখানে ওই ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, সেম ভাবে office.blade.php যা, হুম। সেম ভাবে ইকুয়াল টুর মধ্যে সেম সিনট্যাক্সটা ইউজ কর,
এইচ রে, হ্যাঁ তার মধ্যে, এইখানটা। হ্যাঁ ওইখানটাতে সেম কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ দুবার, নাম দেবে রাউট, রাউট সিঙ্গেল কোটের মধ্যে না, রাউট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ তার মধ্যে সিঙ্গেল কোট, একটা ব্র্যাকেট কম হয়ে যায় ক্লোজটা, ক্লোজিংটা, হ্যাঁ সে মাঝখানে কাজটা এবার লাগে রাউট, ফার্স্ট রাউট, হ্যাঁ রাউট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সিঙ্গেল কোট, সিঙ্গেল কোটের মধ্যে এবার কি নাম, ওই মি বলে যে ইউআরএল তার নাম যেটা দিয়েছে সেই নামটা, হুম। এবার যা যে চেক কর রিডাক্ট হচ্ছে কিনা, পেজটাকে এবার রিফ্রেশ করবি আগে। ঠিক আছে, এবারে দেখ রুম বলে বাটনটা ক্লিক কর, মি বলে বাটনটা ক্লিক কর, আসছে এটা আসছে। ক্লিয়ার, হুম। বাকিদের হয়েছে এই জিনিসটা, হ্যালো দেখছি দাঁড়া। আজকে যেটা করালাম না এটা আমি তোর আমার যে কোডটা আছে আমি কোডটা দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে যার যার বুঝতে অসুবিধা হচ্ছে এখান থেকে মানে অ্যাটলিস্ট দেখলে সিনট্যাক্সটা দেখলে বুঝতে পারবে। চেক কর যদি কারোর কোনো অসুবিধা আছে এখানটা বল, নাহলে আমি নেক্সট স্টেপে চলে যাবো। তোদের নেক্সট ক্লাস মানে কলেজে গিয়ে যে ক্লাসটা করাচ্ছে ওটা 11 থেকে গিয়ে করালে কোনো সমস্যা আছে? তাহলে একটু আমার বেশি টাইম পাওয়া যাবে। না স্যার একদম ভালো হবে স্যার। দেখ সবার যদি সুবিধা তাহলে বল, তাহলে আমি 11 থেকে শুরু করবো ক্লাসটা। 11টা থেকে করো। কোনো অসুবিধা নেই স্যার, 11টা থেকে আরো ভালো হবে। দেখ স্যার সবাই আজকেরটাও যদি অফলাইন হয় তাহলে তো আরো ভালো। আজকেটা তো হবে না, আজকেটা হলে তো ভালোই হতো। ওই জন্য বলছি যে 11 থেকে, স্যার 11টা থেকেই করুন। 11 থেকে হলে কি হবে তোর মোটামুটি ধর 11 থেকে আমি 3:30 পর্যন্ত টানতে পারি। তাহলে মানে জিনিসটা যে জিনিসটা ওইখানে দেখাবো হয়তো সেই জিনিসটাকে আমি একবার অনলাইন ক্লাসটা একবার রিপিট করিয়ে আর একটা নতুন জিনিস হয়তো ধরে দিতে পারি। তাহলে কি হবে নেক্সট দিন যখন ক্লাসে যাবো যেটা এখানে দেখাবো সেই জিনিসটা আমার আরেকবার কলেজে গিয়ে রিপিট হবে, আর করে আসছে সেই জিনিসটা আমার আবার এইখানে একবার রিপিট হবে। তাহলে কি হবে জিনিসটা তোদের সুবিধা হবে বুঝতে। স্যার সবাইকে একবার জিজ্ঞেস করে নিন, আমাদের কোনো অসুবিধা নেই। কারো অসুবিধা আছে বল, নাহলে পরের দিন ক্লাসটা 11 না থেকে, স্যার, কারণ নাই তো অসুবিধা? না স্যার। ঠিক আছে তাহলে পরের দিন ক্লাস 11 থেকে যাবো।
এই জিনিসটা হয়েছে সব প্রত্যেকের। তাহলে আমি নেক্সট ইয়েতে যাবো। কারণ যদি আটকে আছে তাহলে বল, এখন স্ক্রিন শেয়ার কর। তাহলে নেক্সট হবে নেক্সট স্যার কি করবো? নেক্সট একটা ফর্ম সাবমিট কি হবে সেটা দেখাবো। না, ফর্ম সাবমিট দেখানোর আগে মাইগ্রেশন ফাইলটা দেখাই। তো তাহলে নতুন ইয়ে করবো, মাইগ্রেশন ফাইল দেখাবো কি বলে? তাহলে আমি শেয়ার করছি সেইটা। হ্যাঁ স্যার দেখুন। ঠিক আছে। তোদের ডেটাবেসের কোনো ক্লাস স্টার্ট হয়েছে এখন? স্যার হয়েছে। কি কি করেছে? বেসিক বেসিক ওই টেবিল কিভাবে ক্রিয়েট করে এসব দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ওইটুকুনি। ওইটুকুনি তো? হ্যাঁ। মানে তোরা টেবিল যখন মানে ওই যে টেবিল গুলো বানাস তোরা কোন সফটওয়্যারটা ইউজ করে? আমাদের তো ওই তো এখন করাচ্ছে মাইক্রোসফটের কি একটা ডাউনলোড করা হলে এসএসএমএস। মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এই না এটা ওই সার্ভারটা? হ্যাঁ হ্যাঁ ওইটাই। এসকিউএল সার্ভার যেটা স্যার 2022 ছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। ঠিক আছে, চলো বেসিক্যালি জিনিসটা এরকমই হবে। দেখ এই এসকিউএল সার্ভার বেসিক্যালি দেখ জিনিসটা সেমই আছে। আমি জাস্ট তোকে একবার দেখে দিচ্ছি একবার। আমি আমার মতো করে একবার দেখাচ্ছি। ফার্স্টে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, তো আমি এখানে ইউআই দিয়ে ডেটাবেসটা ক্রিয়েট করছি। ধর আমি এটা এখানে ডেটাবেস বানাচ্ছি আইসিআইএস আইএস আইএস আন্ডারস্কোর ডিবি নামে। ঠিক আছে, এটা হচ্ছে আমার টেবিল নেম। ঠিক নর্মাল তোরা টেবিল তোরা ওইখানেও বানাস, যেটা কমান্ড থাকে হচ্ছে ক্রিয়েট টেবিল টেবিল নেম, তাই তো? মাইক্রোসফট এসকিউএল সার্ভার যদি কোনো আমার দেখো এত আইডিয়া নেই, যে আমার কোনো জায়গায় আমি যদি ভুল হয় তো আমাকে বলে দিতে, মানে রেক্টিফাই করা আমার। তো ওখানে তো টেবিলটা ক্রিয়েট হয়, তারপরে সরি ডেটাবেস ফার্স্টে এটা আমি ক্রিয়েট করলাম যে ডেটাবেসটা। ডেটাবেস ডেটাবেস ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েটের কমান্ড কি আছে ওখানে? ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস। হ্যাঁ, তো ডেটাবেসটা এখানে আমার ক্রিয়েট হলো এটা। ঠিক এই ডেটাবেসটার মধ্যে ধর আমি একটা টেবিল রাখতে চাইছি ইউজার নাম, ঠিক তো? তাহলে আমার এখানে এখানে আমি ওখানে আমার কি হয় ভুলে গেছি আমি এখানে ওইখানে লিখতে হবে ক্রিয়েট টেবিল আর টেবিল নেম। ধর টেবিল নেম আমি দিচ্ছি এখানে ইউজার। স্ক্রিনটা ভিজিবল আছে? ওর ছোট লেখা আসছে না? এরপর ঠিক আছে। এরপর ঠিক আছে তো? দেখ এখানে আমি টেবিলটা বানাচ্ছি তোমার বড় দেখাচ্ছে। এবারে হ্যাঁ এটাই ঠিক আছে। ঠিক আছে, ক্রিয়েট টেবিল ইউজার। গো করলাম, কি বলতো আর এখানে আমি ভুলে গেছি। সাপোজ ধর আমি এখান থেকে কমান্ড লাইন যাচ্ছি না, আমি এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি একটা বানাই দিচ্ছি। আমি এটা আমার দেখতে পাচ্ছি। ও ঠিক আছে, ঠিক আছে। ধর আমি এই টেবিলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট টেবিল টেবিল নেম। তার মধ্যে আমার কি কি থাকবে? আইডি, যেটা হচ্ছে আমার অটো ইনক্রিমেন্ট থাকবে প্রাইমারি কি,
সেকেন্ড নেম, এটা ভ্যারক্যার। ভ্যারক্যার বলতে আমরা যেটা ভ্যারক্যার, ঠিক আছে, আমরা এটা লারাভেল ইউজ করবো স্ট্রিং হিসাবে। এটা ইমেল, যেটা থাকবে হচ্ছে একটা ইউনিক নালেবেল হবে এগুলো। পাসওয়ার্ড ক্রিয়েটেড আপডেটেড, ঠিক আছে। এটা যদি আমি গো করি, দেখ আমার এখানে একটা টেবিল আমার ক্রিয়েট হয়েছে। একটা ইউজার নামে আমার একটা টেবিল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই ইউজার নামে যে টেবিলটা আছে, এটা নর্মাল আমরা যখন টেবিলটা ক্রিয়েট করি তোর ইয়েতে লারাভেলে, তখন আমরা কখনো এইভাবে ডেটাবেসে এসে তার কোয়েরি দিয়ে আমরা কখনো টেবিল ক্রিয়েট করি না। আমাদের তার জন্য কি আছে, লারাভেলের স্কিমা আছে, মাইগ্রেশন ফাইল। যদি ইয়েটা চেক করি স্ট্রাকচারটা, লারাভেলের স্ট্রাকচারটা, এখানে থেকে একটা ফোল্ডার আছে ডেটাবেস বলে, ডেটাবেস, তার মধ্যে একটা দেখবি ফাইল আছে মাইগ্রেশন, ঠিক আছে। দেখ এই মাইগ্রেশন ফাইলটার মধ্যে একটা বেসিক কিছু লারাভেলের নিজস্ব কিছু টেবিলের স্কিমা এখানে অলরেডি বানিয়ে দিয়ে থাকে। যেমন তোর ইউজার্স এর একটা টেবিলের স্কিমা বানিয়ে আছে, পাসওয়ার্ড রিসেটের টেবিলের একটা স্কিমা আছে, ফেল্ড জবস এর একটা আছে, তারপর তোর পার্সোনাল এক্সেস টোকেনের একটা আছে। এগুলো এখন জানার দরকার নেই, এই একটা দুটো তিনটে এগুলো এখন এতটা ইয়ে নেই, এগুলো তোর এত অ্যাডভান্স লেভেলের কাজ হয়। যখন তোর পাসওয়ার্ড রিসেট করতে হবে, তখন এই টেবিলটা কাজে লাগবে। ফেল্ড জব হচ্ছে এখানে কিউ আর জবের যখন কনসেপ্ট আসবে তখন এই টেবিলটা ইউজ হয়। পার্সোনাল এক্সেস টোকেন টেবিলটা ইউজ হয় যখন এপিআই এর মধ্যে অথেন্টিকেশনটা ইউজ করবি, তখন এই পার্সোনাল এক্সেস টোকেন টেবিলটা ইউজ হয়। তো বেসিক্যালি আমি এগুলোতে আসছি না, আমি এখানে দেখ ইউজার বলে টেবিল বানানো আছে, যেটা যে জিনিসটা আমরা এইমাত্র এখানে এইভাবে ক্রিয়েট করলাম কমান্ড লাইন দিয়ে, এসকিউএল কোয়েরি দিয়ে, সেই জিনিসটা আমরা এখানে স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি যে একটা ইউজার টেবিল হবে, তার মধ্যে আইডি থাকবে, তার মধ্যে একটা নেমের কলাম থাকবে, একটা ইমেল কলাম থাকবে যেটা ইউনিক হবে, একটা কলাম থাকবে টাইম স্ট্যাম্প, মানে ইমেল ভেরিফাইড অ্যাট, সেটা টাইম স্ট্যাম্প, মানে টাইম স্ট্যাম্প বলতে তোর যেটা ডেট টাইম ফরম্যাটটা একটা ইয়েতে কলামে ঢোকে। আর নালেবেল, এটা মানে হচ্ছে যে কলামটা নাল হবে, নাল সাপোর্ট করবে। আর একটা কলাম, একটা টেবিল আছে পাসওয়ার্ড, সরি একটা কলাম আছে পাসওয়ার্ড, যেটা স্ট্রিং। আর এগুলো হচ্ছে রিমেম্বার টোকেন একটা কলাম হবে, আর টাইম স্ট্যাম্প এটা হচ্ছে তোর ক্রিয়েটেড আপডেটেড, বেসিক্যালি এরকম। ঠিক আছে, তো এই যে স্কিমা, এইখানে যে স্কিমা ফাইলটা বানিয়ে দিয়ে আছে ইউজারের বেসিক স্কিমা ফাইলটা, আমরা এই ফাইলটাকে আমরা বানাবো কি করে নিজেদের হিসাবে। তার জন্য কমান্ড আছে, তো আমি কমান্ড লাইনে কমান্ডটাকে ওপেন করবো, টার্মিনালটাকে। মাইগ্রেশন ফাইল ক্রিয়েটার কমান্ডটা হচ্ছে php artisan make migration migration create underscore টেবিল নেম, নাকি মাইগ্রেশন ক্রিয়েট টেবিল নেম, দ্বারা কমান্ড চেক করতে হবে। এই প্রসেসে বহুদিন আমি বানাই। হ্যাঁ, ধর এখানে আমি একটা টেবিল বানাচ্ছি, কি নাম মানে স্টুডেন্টস নাম, স্টুডেন্টস আন্ডারস্কোর টেবিল। এটা হচ্ছে তোর আহ, এটা হচ্ছে তোর মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার কমান্ড। দেখ এখানে এতটা কমান্ড হচ্ছে কমন, php artisan make এতটা পর্যন্ত হচ্ছে কমন। এরপর যেটা আমি বলেছিলাম যে এখানে মাইগ্রেশন, আমরা যখন কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম তখন এখানে কি লিখেছিলাম কন্ট্রোলার, এখন আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করছি বলে এখানে লিখছি মাইগ্রেশন, মানে যে টাইপের ফাইলটা বানাতে চাইছিস সেই টাইপের সেই ফাইলটা যে টাইপের ফাইলটা বানাচ্ছে সেই টাইপটাকে আমাকে মেনশন করতে হবে। কন্ট্রোলার বানাতে গেলে কন্ট্রোলার, মাইগ্রেশন ফাইল বানাতে গেলে মাইগ্রেশন মেনশন করলি। এরপর হচ্ছে ফাইল নেম, যে কি নামে তোর টেবিলটা হবে। ক্রিয়েট, এটা হচ্ছে কমন, মানে এটা যখন টেবিল বানাবে এটা তোর লাগবেই। ক্রিয়েট আন্ডারস্কোর, এটা হচ্ছে তোর টেবিল নেম, স্টুডেন্টসটা হচ্ছে টেবিল নেম, যে কি নামে তুই টেবিলটা বানাতে চাইছিস সেই নামটা, আন্ডারস্কোর টেবিল। এটা হচ্ছে তোর এটা হচ্ছে মানে এটা হচ্ছে সিনট্যাক্স, ক্রিয়েট টেবিল নেম টেবিল। এরপর যখন এটা এন্টার মারবি দেখ একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হচ্ছে, মাইগ্রেশনটা তোর ক্রিয়েট হয়ে যাচ্ছে ডেটাবেস মাইগ্রেশন, তার মধ্যে দেখ এই ফাইলটা, এই দেখ এই যেটা এইমাত্র ক্রিয়েট হলো, এই দেখ স্টুডেন্ট নামে একটা বেসিক একটা স্কিমা রেডি হয়ে গেছে।
ঠিক এখানে দেখ এই যে ফাইলটা ক্রিয়েট হচ্ছে 2026-8-8 একটা র্যান্ডম নাম্বার দেখাচ্ছে, এটা হচ্ছে তোর টাইম স্ট্যাম্প যে এই মাইগ্রেশন ফাইলটা কখন ক্রিয়েট করা হয়েছে, কবে ক্রিয়েট করা হয়েছে। ক্লিয়ার? এই মাইগ্রেশন ফাইলের কমান্ডটা কিভাবে কমান্ডটা মানে মাইগ্রেশন ফাইলটা কিভাবে বানাবো এই কমান্ডটা? স্যার বলছি যখন ফার্স্ট বার বানাবো তখন কমেন্টের মাধ্যমে বানালেই হবে না, প্রত্যেকবারে যখন বানাতে হবে কমেন্ট দিয়ে বানাতে হবে? কমেন্টের মধ্যে কমেন্ট লাইন দিয়ে বানাতে হবে। কারণ কি দেখ, সাপোজ তুই একটা জিনিস ভাব, তোর কাছে ধর এই ইউজার টেবিলটা আছে, ঠিক আছে, তুই এই স্কিমাটা বানিয়ে রেখেছিস। এই স্কিমাটার জন্য তোর সাপোজ ধর তোর এই টেবিলটা ইউজ হয়েছে, এই টেবিলটা বানিয়েছিস, তুই কাজ করছিস তোর এই টেবিলটা ডিলিট হয়ে গেল, আমি তোর এই টেবিলটা ডিলিট করে দিই। এই টেবিলটা ডিলিট করার আগে আমি দুটো রেকর্ড ইনসার্ট করি আর কি। ঠিক আছে, তোর এটা বানানো একটা ডেটা ইনসার্ট করলাম, ঠিক আছে। তোর এখানে টেবিলটা আছে, এরপর সাপোজ ধর আমি এই টেবিলটাকে আমি ডিলিট করে দিচ্ছি, মানে ডিলিট করে দিচ্ছি ইন দ্য সেন্স আমার টেবিলটা বাই এনি চান্স আমার ডিলিট হয়ে গেছে, টেবিলটা আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এবার তুই কি করে জানবি যে এই টেবিলটার মধ্যে কি কি আমার কলাম ছিল? তুই তোর মনে না হয়, ধর তুই এটা 1 বছর 1.5 বছর আগে টেবিলটাকে বানিয়েছিস, তখন তুই জানবি কি করে যে এই টেবিলটাতে আমার কি কলাম ছিল? ডেটা তো পাবি না, ডেটা তোর প্রজেক্টটাকে জানানোর জন্য তো তোর তোর স্ট্রাকচারটাও লাগবে, এই যে কি টেবিলটা বানিয়েছিস সেটা তুই যদি দেখতে চাস তাহলে কি করতে হবে, তোকে কোড খুলতে হবে, কোড খুলে দেখতে হবে যেখানে ইউজার গুলো রেজিস্টার হচ্ছে সেখানে কি কি কলাম গুলো ঢুকছে, তোকে সেই অনুযায়ী টেবিলটা বানাতে হবে। আবার তার কি টাইপের বানানো আছে সেটা তুই ওখানে দেখে বুঝতে পারবি না, সেটার জন্য একটা আলাদা সমস্যা। তো সাপোজ যদি তোর ওই টেবিলটা এখানে তুই স্কিমাটা যদি বানিয়ে রাখা আছে, এবার এই টেবিলটা ডিলিট হয়ে যায়, ওখানে ধর যেভাবে টেবিলটা আমি ডিলিট করলাম, এই টেবিলটা আমার ডিলিট হয়ে যায়, তুই আসবি এই কমান্ডটা, এই যে এখানে স্কিমাটা বানানো আছে, একটা কমান্ড চালাবি পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট, এই টেবিলটা আবার এখানে মাইগ্রেট হয়ে যাবে। তারপর আচ্ছা। ধর আমি তোকে দেখাচ্ছি এখানে এই জায়গাটা একটু আমি আমার মতো দেখাচ্ছি, এই ডেটাবেসের ব্যাপারটা আমি এটা পরে দেখাবো, এটা আগে যখন হবে ক্লাস তখন আমি দেখা থাকবো এগুলো আস্তে আস্তে। এটা আমি কি বললাম যে এই লারাভেলকে বললাম যে এই ডেটাবেসটা ইউজ কর, এই ডিবি আন্ডারস্কোর ডেটাবেস, এটার মধ্যে তোর এখানে বললাম যে এই ডেটাবেসটা ইউজ কর, এই ডেটাবেসের ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, ডিফল্ট পোর্ট ইউজ হচ্ছে, কোন হোস্ট চলছে এগুলো হচ্ছে ডিফল্ট। তো ধর এবার আমার এই টেবিলটা যখন ডিলিট হয়ে গেছে, আমি যদি আবার এই টেবিলটা আমি যদি ফিরে আনতে চাই, আমার লারাভেলে মাইগ্রেট একটা কমান্ড আছে মাইগ্রেট করার, পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট, পিএইচপি অ্যাডিশন MIGRAT মাইগ্রেট, এটা যখন এন্টার মারবো দেখ মাইগ্রেট টেবিলগুলো আমার সব আবার মাইগ্রেট হচ্ছে, এই টেবিলটাকে এটার উপর ক্লিক করি, দেখ আমার ইউজার টেবিলটা আবার চলে আসছে। তারপর এই জিনিসটা যদি আমার আবার ডিলিট হয়ে যায়, আমার ধর যদি আমি আবার এটা ডিলিট করে দিই, মরে গিয়ে টার্গেট টার্গেট আমার এই প্রত্যেকটা টেবিল আবার যদি ডিলিট হয়ে যাবে, ধর আমার এই টেবিলটা আবার ডিলিট হয়ে যাবে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমি আবার আসবো কি বলো সার্ভার এখানে এসে এই কমান্ড তো রান করবো, পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট, যখনই রান করবো প্রত্যেকটা টেবিল আমার মাইগ্রেট হয়ে যাচ্ছে, আবার ডেটাবেস আসবো, প্রত্যেকটা টেবিল আবার আমার চলে আসছে, ইউজার টেবিল, স্টুডেন্ট টেবিল, যে টেবিলগুলো আমার ছিল। তো এটা হচ্ছে মানে এটা ভাইটাল জিনিস যে মাইগ্রেশন ফাইল অলওয়েজ লারাভেল যখন কাজ করবি তখন মাইগ্রেশন ফাইলটা অলওয়েজ মেনটেন করবি, তাহলে কি হবে তোর ইন ইন দ্য কখনো যদি তোর মনে হয় যে মানে ডেটা মানে টেবিলটাকে আবার মাইগ্রেট করার আছে, তো টেবিলটাকে আবার দরকার, মানে টেবিল গুলোকে আবার তো দরকার আছে, তখন এখানে মাইগ্রেট কমান্ড চালাবি, এক্সাক্ট যা কলাম আছে সেই কলাম নিয়ে ও আবার নতুন করে ডেটাবেসটা টেবিলস গুলোকে ক্রিয়েট করে দেবে। আচ্ছা। তো বেসিক্যালি এখানে তো এই কমান্ডটা জানার আছে যে এখানে কি নামে মাইগ্রেশন ফাইলটা আমরা ক্রিয়েট করছি, এটা হচ্ছে মাইগ্রেশন ফাইল ক্রিয়েটার কমান্ড। আমি দিয়ে দিলাম।
ঠিক আছে? তো এরপর দেখ মাইগ্রেশন ফাইলটা আমার ক্রিয়েট হয়েছে স্টুডেন্ট বলে। এরপর আমার তো টেবিলের স্কিমাটা তো আমি বানিয়ে নিচ্ছি, এবার এই টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেগুলো তো আমাকে তো বানাতে হবে। তো এখানে আমাদের সিম্পল এটা যেটা আছে বানানো আছে যে আইডি, এটা মানে হচ্ছে তোর প্রাইমারি কি, যেটা আমাদের প্রতিটা টেবিলে যে আমাদের প্রাইমারি কি থাকে, ওই প্রাইমারি কি সেটা হচ্ছে এই আইডি। এটা তোকে আলাদা করার কোনো বানানো দরকার নেই, লারাভেলে অটোমেটিক্যালি এখান থেকে বানিয়ে দিচ্ছে। এন্টার মারবি, ধর এই টেবিলে আমার একটা কলাম দরকার হচ্ছে নেম ডলার টেবিল অ্যারো। তুই যে কলামটা বানাচ্ছিস সেটা ডেটা টাইপটা কি হবে, যে স্ট্রিং না ইন্টিজার না যা কিছু রাখবি, ডেট টাইম ডেট, সেটা ওখানে মেনশন তুই এখানে আমি রাখতে চাইছি, এটা ভ্যারকার রাখতে চাইছি, মানে আমার এখানে স্ট্রিং সাপোর্ট করবে। তো লারাভেলের যে মাইগ্রেশন বানাবো এখানে আমাদের ভ্যারকার সাপোর্ট করবে না, ঠিক আছে? এখানে ভ্যারকারের জায়গায় আমরা ইউজ করি হচ্ছে স্ট্রিং, STRING স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমাকে মেনশন করতে হবে হচ্ছে যে আমি কি নামে কলামটা বানাতে চাইছি। ধর আমি বানাতে চাইছি হচ্ছে নেম, নেম সেমিকোলন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট নামের যে টেবিলটা আছে, টেবিলটা হচ্ছে তার মধ্যে আমার নেম নামে একটা কলাম রেডি হবে, জেনারেট হবে, এটা আইডি নামে একটা কলাম জেনারেট হবে। আর এখানে এই যে এই টাইম স্ট্যাম্প, এইটার মানে হচ্ছে লারাভেলে যখন কাজ করবি তখন দেখবি যখন কোনো মাইগ্রেশন ফাইল বানাবি ওইখানে অলওয়েজ প্রত্যেকটা মাইগ্রেশন ফাইলে এই আইডি আর টাইম স্ট্যাম্প এই দুটো মানে টোটাল 3টে কলাম এখানে তোর বাই ডিফল্ট ও বানিয়ে দেয়, ঠিক আছে? এই টাইম স্ট্যাম্পটার মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড, মানে এই টেবিলে যখন কোনো ডেটা ইনসার্ট করবি ওই ডেটাটা কখন ইনসার্ট হচ্ছে, আর যদি ডেটাটা কখনো যদি আপডেট করিস তো কখন আপডেট হচ্ছে সেই সেই রেকর্ডটাকে ও এখানে ট্র্যাক করে এই দুটো কলাম দিয়ে, ঠিক আছে? তো সিম্পল যেমন ধর এখানে তুই একটা নেমের একটা কলাম বানাচ্ছিস, আর আর আলাদা বানাচ্ছিস ধর টেবিল স্ট্রিং, স্ট্রিং এর দিয়ে আরেকটা কলাম বানাচ্ছি স্ট্রিং, আমি ধর নাম্বার ফোন নাম্বার, ফোন নাম্বার, সেম হচ্ছে ইমেল, এই 3টে কলাম, ঠিক আছে? এবারে আমি ঠিক আছে, দেখ এই 3টে কলাম আমি বানিয়েছি। এবার এই 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 যে স্কিমাটা আমি বানিয়েছি এইটাকে যদি আমি এই ডেটাবেসের আমি যদি আমার যেখানে ডেটাবেসটা রাখা আছে সেই ডেটাবেসের মধ্যে যদি আমি এই টেবিলটাকে আনতে যাই তার জন্য আমাকে কি করতে হবে, একটা কমান্ড আছে মাইগ্রেট করার। তো ওই কমান্ডটা হচ্ছে PHP artisan artisan migrate। এইটা মানে হচ্ছে তোর এখানে তোর যতগুলো স্কিমা আছে বানানো, তো ফার্স্টে চেক করবে যে এখানে এখানে যতগুলো স্কিমা বানানো আছে তার মধ্যে কতগুলো টেবিল আমার অলরেডি আমার ডেটাবেসে বানানো হয়ে গেছে। যেগুলো বানানো হয়ে গেছে সেইগুলোকে স্কিপ করে ও বাকিগুলোকে বানাবে যেগুলো বানানো এখনো হয়নি। দেখ আমাদের এখন এই ডেটাবেসটা এখন পুরো ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমাদের এখন একটা বানানো হয়নি, তাহলে আমি যখন এন্টার মারবো তখন ও প্রত্যেকটা ডেটাবেসটা এখানে প্রতিটা টেবিলকেও ক্রিয়েট করবে ওই ডেটাবেসটার মধ্যে। ইউজার, পাসওয়ার্ড, তার ফেল্ড জব, পার্সোনাল এক্সেস টোকেন, স্টুডেন্ট, প্রত্যেকটা টেবিলকেও ক্রিয়েট করবে। এবার ধর যে আমি এখানে এসে স্টুডেন্ট টেবিলটাকে ওপেন করি, দেখ এখানে আমার 3 আইডিও এসছে। এই আইডিটার মানে হচ্ছে তোর এইটা নেম, ফোন নাম্বার, ইমেল, এই 3টা হচ্ছে তোর এই যে 3টা কলাম আমি যে 3টা আমি বানালাম এই 3টে কলাম। আর দেখ এখানে আমি বললাম না যে টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্প মানে হচ্ছে এই ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড এই কলামটা। এই জায়গাটা ক্লিয়ার না কোনো ডাউট আছে কারণ? মোটামুটি ক্লিয়ার স্যার। 3-4 বার একজন ঠিক আছে। এরপর সেম ভাবে একটা মাইগ্রেশন ফাইল বানা স্টুডেন্ট নামে।
ফার্স্ট টার্মিনালটা ওপেন কর, কন্ট্রোল জে। এই ইয়েটা হাঁটানো তোর এই গুগল মিটের যে ইয়েটা আছে হাঁটা কেটে দেবে। হ্যাঁ ঠিক আছে, দেখ ওখানে পিএইচপি বলে দেখছিস, টার্মিনালের উপর একটা আছে পিএইচপি বলে লেখা, ডান দিকে হ্যাঁ, ওর পাশে যে প্লাস আইকনটা আছে ওই আইকনটা ক্লিক কর। ঠিক দেখ, এখানে এবার তুই যে মাইগ্রেশন ফাইলটা বানাবি, ঠিক আছে, মাইগ্রেশন ফাইলটা যে বানাচ্ছিস তোকে জানতে হবে যে কি নামে মাইগ্রেশন ফাইলটা ফার্স্ট বানাবি। ধর সাপোজ তুই বানাচ্ছে, তুই একটা টেবিল বানা যে কোনো নামে, কি নামে বানাতে চাইছিস বল, আইসিআইএস, ঠিক আছে না এরম না, যে কমান্ডটা আমি তোকে গ্রুপে পাঠালাম সেম ওটাই চালাতে হবে। আমি বলছি তুই লেখ, বলছি কপি পেস্ট করতে হবে না, বলছি স্টেপ বাই স্টেপ বলে বলে ঠিক আছে। এইটা না না না, আমি বলছি তুই এটা বন্ধ কর, আমি এই কমান্ডটাই বলবো। এখানে লেখ পিএইচপি আর্টিসান মেক, মেক 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 কোলন, না এটা সেমিকোলন। হ্যাঁ, কি টাইপের ফাইল বানাতে চাইছিস, মাইগ্রেশন, তো এখানে মেনশন করবি মাইগ্রেশন, না স্পেস না কমান্ড MIG RATION মাইগ্রেশন স্পেস, এবার কি নামে মাইগ্রেশনটা বানাতে চাইছিস তার সিনট্যাক্সটা, তার জন্য ফার্স্ট লিখবি ক্রিয়েট আন্ডারস্কোর, কি নামে টেবিলটা বানাতে চাইছিস সেই টেবিলটার নাম দে, এই লিখবো যে কোনো নামে টেবিল, তো একটা তো ক্লাস হয়েছে, দুটো ক্লাস হয়েছে, সেই ক্লাসে কি যে নামে টেবিলটা বানিয়ে সেই নামে টেবিলটাকে স্মল ইউজ করবি তখন, ডেটাবেসের নাম মানে টেবিলের নাম স্মল ইউজ করবি, আন্ডারস্কোর টেবিল। এই যে ক্লাস 3টা লিখেছে না, এই ক্লাস 3 হচ্ছে টেবিলের নাম, তার বাঁ দিকে ক্রিয়েট আন্ডারস্কোর আর ডান দিকের আন্ডারস্কোর টেবিল, এটা কিন্তু প্রত্যেকটার জন্য কমন থাকবে। এটাকে এন্টার মার, দেখ একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে। স্যার এগুলো হাটিয়ে দেবো। হাঁটাতেও পারিস, হাঁটিয়ে দে। এবার ডেটাবেস বলে ফাইলটা ওপেন করো, ডেটাবেস বলে ফোল্ডারটা, তো একটু উপরে গিয়ে বাঁ দিকে দেখ যে মাইনাসের বাটনটা আছে না, উপরে ডান দিকে মাইনাসের যে বাটনটা, অতটা উপরে না, হালকা নিচে যে এক্সাম্পল ক্লাস ওয়ার্ক, তার মধ্যে যে ডান দিকে যে মাইনাসের আইকনটা, ডান দিকে হ্যাঁ মাইনাসে 4 নাম্বার যে আইকন, হ্যাঁ ওটাতে ক্লিক কর, বাস এরপর খুঁজবি ডেটাবেস বলে ফোল্ডারটা, ঠিক আছে। ডেটাবেস তার মধ্যে হচ্ছে মাইগ্রেশন, এর মধ্যে ওই তুই যে ক্লাস 3 বলে যে ফাইলটা বানালি, মাইগ্রেশন ফাইলটা বানালি, সেটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ এটা ওপেন কর, দেখ এটা হচ্ছে তোর মাইগ্রেশন ফাইল যেটা তুই বানিয়েছিস মাত্র, ঠিক আছে। এরপরে এর মধ্যে তুই ধর যে দুটো কলাম রাখতে চাস, কিভাবে কলামটা বানাবি, কিভাবে দেখ সীমা কোলন দাঁড়াবি, এখানে দেখ একটা ফাংশন আছে দেখছিস, পাবলিক ফাংশন আপ, ঠিক আছে। এর মধ্যে এই যে হ্যাঁ এই পাবলিক ফাংশন আপ, এর মধ্যে যে স্কিমার, এর মধ্যে আমরা স্কিমাটা ক্রিয়েট করব। দেখ ওর অলরেডি ওখানে স্কিমার বেসিক যে মেথডটা আছে সেটাকে বানিয়ে ও দিয়ে দিয়েছে ফাংশনটাকে, যে স্কিমা কোলন ক্রিয়েট টেবিল নেম, তার মধ্যে ফাংশন পুরোটাই বানিয়ে করে দিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে এখানে কি করতে হবে, যে কি কি কলাম আমাদের চাই সেই কলাম গুলো আমাদেরকে মেনশন করতে হবে। এখানে লাইন নাম্বার 17 শেষে কার্সারটা রাখ, হ্যাঁ এখানে এইটা এই যে প্রথম যে লাইন নাম্বার 17 ডলার টেবিল অ্যারো আইডি, এটা মনে হচ্ছে তোর প্রাইমারি কি, যেটা অলরেডি আমাদের বানানো আছে, ঠিক। এরপর তুই একটা কলাম বানাবি, কি একটা কলাম বল কি বানাচ্ছিস সেখানে, ধরুন নেম হুম নেম
আর রোল নাম্বার। ঠিক আছে, এন্টার দে। নেম, দেখ এবারে নেম হচ্ছে একটা তোর স্ট্রিং, মানে তোর তুই ভ্যারকার, ঠিক আছে। আমরা ভ্যারকার ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে স্ট্রিং। কিন্তু যখন তুই এটা মাইগ্রেট করবি ডেটাবেসে, ওই স্ট্রিংটা অ্যাজ এ তোর ভ্যারকারই ডেটাবেসে শো করবে, ঠিক আছে। এখানে লেখ ডলার টেবিল। ডলার টেবিল, তাই তো? হ্যাঁ, ডলার টেবিল, অ্যারো, ওই দেখ যেমন উপরে যেমন আছে এক্সাক্ট, হাইফেন অ্যারো। ঠিক আছে, এরপর হচ্ছে তোকে দিতে হবে হচ্ছে তো ডেটা টাইপটা, কি টাইপের তুই কলামটাকে রাখতে চাইছিস। নেম মানে এটা তোর হবে হচ্ছে স্ট্রিং, লেখ স্ট্রিং। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সিঙ্গেল কোট ওর মধ্যেই, ঠিক আছে। ওই সিঙ্গেল কোটের মধ্যে হচ্ছে তোর কলামের নাম, কি নামের কলামটা রাখতে চাইছিস, নেম। নেম। তবে সিঙ্গেল কোটের মধ্যে লেখ নেম। কলামের নাম স্মল ইউজ কর, ক্যাপিটাল রাখিস না। ঠিক আছে, এবার সেমিকোলন একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের শেষে, ঠিক আছে। এবার তুই তুই আর একটা কলাম বানাতে চাইছিস রোল নাম্বার। রোল নাম্বার নর্মালি কি হবে তোর 1 2 3 4 নাম্বার, না ভ্যারকার কেন লাগবে, তোর নাম্বার ঢুকবে তো, তাহলে তুই ওটাকে ইন্টিজার রাখ। হ্যাঁ, ইন্টিজ। হ্যাঁ, তো এন্টার এন্টার দে। ডলার টেবিল, এক্সাক্ট সেম সেম স্ট্রাকচার, ডলার টেবিল এম্পারসেন্ট না, এন্টার মার দেখ চলে আসবে, বোধ হয় আসলে রিপ্লেস হয়ে যাবে। এন্টার মার, না হয়নি। তোর এক্সটেনশন তোদের, আচ্ছা তোদেরকে এক্সটেনশন গুলো ইনস্টল করবি, কন্ট্রোল জেড কর, কন্ট্রোল জেড কর। ওই অ্যাম্পারসেন্টটা প্রথমে দেখ যে অ্যাম্পারসেন্ট দিয়েছিস ইউজ করিস, ওটা জায়গায় ডলার ইউজ কর। টি এর আগে, টেবিলে টি এর আগে ওটাকে ডলার ইউজ কর। এবারে এখানে ইন্টিজার, লাইক ইন্টিজার, আর ইন্টি দিলে গেলে বুঝতো। না ইন্টিজার দেখতে হবে ওখানে পুরো, INTEGER, INTEGER। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সিঙ্গেল কোট, তার মধ্যে কলামের নাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো। হ্যাঁ, হ্যালো, প্রিন্ট আটকে আছে। হ্যালো, হ্যাঁ স্যার, সাউন্ড আসছে। ওর ওর মনে হয় নেটওয়ার্ক ইস্যু হয়ে যায়। হতে পারে। ওর তো কোথাও তো আসছে না। এই তো এসেছে। মিটিং থেকে বেরিয়ে গেছে। এই মাইগ্রেশন ফাইল যেটা ক্রিয়েট কমান্ড দেখালাম, এটা মোটামুটি কারোর ক্লিয়ার আছে না ডাউট আছে কারোর? এটা আমি নেক্সট ক্লাসে আরো আরো তোর এটাকে আরো ডেপথে যাবো। এটার জাস্ট আমি বেসিক জাস্ট কমান্ডটা দেখালাম, আর ফাইলটা কোনখানে ক্রিয়েট হচ্ছে সেটা দেখালাম, আর আমরা কলাম গুলো বানাই কি করে সেটা দেখালাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, চল তাহলে আজ এতটাই রাখি। নেক্সট ক্লাসে তোর এই মাইগ্রেশন ফাইলটা নিয়ে আরেকটু ডেপথে যাবো। আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে 11টা থেকে হবে তাই তো? 11টা থেকে কর, তাহলে আমার মানে সুবিধা হয় একটু আর কি। হ্যাঁ স্যার, আমাদেরও তো সুবিধা হবে। ঠিক আছে। হুম।
ঠিক আছে চল তাহলে আজ এতটাই রাখি। নেক্সট ক্লাস 11 থেকে কলেজে। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে চল। আর দুটো ক্লাস হ্যাঁ হ্যালো